মেরাজ সম্পর্কে একটু কথা আমি শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা মেরাজ। এটার ভিতরে আমাদের পথ পাথেও আমরা অনেকটা পেয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এটার ভিতরে হুজুর জান্নাতে কি কি চাই হয়েছে, জাহান্নামে কারে কারে কন্যার লাগছে, কারে গুসার কিল্লে গুসার, এই সমস্ত বয়ানগুলো করব। 14 দফা কর্মসূচি নিয়ে তিনি এসেছেন। আর মেরাজের 10টা তাৎপর্য আমি বলবো ইনশাআল্লাহ। অনেক চুম্বক চুম্বক কথা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমিন। সকলে শুনবেন। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। মারেন অটোপাস, অটোপাস মার মার। ইতারে আসো সত্যি গভীর ভাবে খেয়াল করতে হইব, বুঝি হলে জবাব দিতে হবে, ঠিক নেই? আচ্ছা, তো সূরাতুল ইসরা এই 15 পারাতে মিডল পয়েন্টে আল্লাহ শানু একটা সূরা নাজিল করেছেন। এই সূরাতে তিনি মেরাজের ইনফরমেশন বিশ্ববাসীকে তিনি দিয়েছেন। পড়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় সে মহিয়ান গরিয়ান, সে মহান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিবেলা ভ্রমণ করাইছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত। তার চতুর্দিক বরকতান্বিত করেছেন। টার্গেট কি? লিনুরিয়াহু, যাতে করে আমি তাকে দেখাইতে পারি আয়াতিনা, আমার কুদরতের কলকারখানা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। সুবহানাল্লাহ। জাকির ওই একটা মাইক যে রিফ্লেকশন মারে, এই মাইক অন্যদিকে ঘুরে মারিয়ে সেটার যাতে ওই সে মাইকটা এদিকে মারে, এটা কি এর লগে পড়ছে, কি বিল্ডিং এর লগে অন্যদিকে ঘুরে দেয়। মাইক গুলো সেটিং করতে জানলি না, কত বড় ভুল করি বলেছে। তো এখানে মেরাজের আয়াতে আল্লাহ তাআলা শানু প্রথমে গায়েবের সিগে কয় আসরা, তিনি ভ্রমণ করাইছেন। এরপরে বলেন তিনি মানে কি? আল্লাহ। এরপরে বলতেছেন লিনুরিয়াহু, যাতে করে আমি তাকে দেখাইতে পারি আমি কি? আল্লাহ। আবার ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহান সত্তা, সে কে? আল্লাহ। একই সেন্টেন্সে সে, আমি, আবার সে। এটা বালাগাতের কায়দা, ইলতিফাতের জন্য, এই শ্রোতার দৃষ্টি আকর্ষণের জন্য, মুখাতাবের অধিক দৃষ্টি আকর্ষণের জন্য সর্বনামকে চেঞ্জ করা হয়। নইয়ারের রবিনা লাগছে মারামারি বাজারও করে, তুই যে আয় রবিনের মারস এরে আঙ্গন নইয়ের গেরা যদি খবর হয় তোরে মারিয়ে লেব লাগছে মারামারি হাতে একা, এখন প্লুরাল নম্বর কর আঙ্গন নইয়ের গেরা, ঠিক নেই? আল্লাহ প্রথমে গায়েব দিয়ে শুরু করি, এরপরে কয় মোতাকাল্লিমের সিগে প্লুরাল নম্বর। আমি আমার হাবিবের নিয়ে গেছি দেখাই গেল। আর ওরে দুনিয়ার মানুষ, নিশ্চয় সেই মহান সত্তা যিনি সব দেখেন এবং শোনেন। আল্লাহ 5000-এর নামের ভিতরে দুইটা নাম ইউজ করছে। আল্লাহও কয় না, রহমানও কয় না, রহিমও কয় না, কাহারও কয় না, জব্বারও কয় না। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি কয় রায়তু ফি বাদি কুতুবিত তাযকির আন্না লিল্লাহি তাআলা আরবাআতা আলাফি ইসমিন, আমি বিভিন্ন কিতাবে আল্লাহ তাআলা শানুর অসংখ্য নাম দেখেছি। আলফুম মিন হাফিল কোরআন ওয়াল আখবার সহিহা, 1000 হচ্ছে কোরআন এবং সুন্নাতে আল্লাহর নাম। ওয়া আলফুন ফিত তাওরাত, আর 1000 তাওরাতে। ওয়া আলফুন ফিজ জাবুর, আর 1000 জাবুরে। ওয়া আলফুন ফিল ইনজিল, আর 1000 ইনজিলে। ওয়া আলফুন ফিল লাওহিল মাহফুজ লাম ইয়াসিল যালিকা আলফিল আলামিল বাশার, আর 1000 দেখে 1000 নাম আরশ আজিমে লৌহে মাহফুজে। এই নামগুলো আল্লাহ কাউকে প্রচার করেন নাই। তাইলে মোট মিলাই বোঝা যায় আল্লাহর নাম 5000, তার চেয়ে বেশি কম থাকতে পারে। 5000 নামের ভিতরে এখানে স্বামী এবং বাসির নিচে, স্বামী মানে যিনি সব সময়, বাসির মানে সব যিনি দেখে। টার্গেটটা কি? আল্লাহর টার্গেট হলো দুনিয়ার মানুষ। কারা কারা আমার নবীর মেরাজকে ঘটনা কর স্বীকার করো, কে কে টকশো করো, নবীর বিরুদ্ধে কথা কয়, তোমার সব কথা শুনি। আর সাইরুসি রাডার মেশিন লাগায়, দুর্বীক্ষণ লাগায়, সাইরুসি তোর সময় মতো জাগা মতো তোরে কন্যায় ছাড়া ভাঙি দিও মেরে। এই জন্য এখানে দুইটা নাম আনছে, স্বামী এবং বসির।
সিটাঙ্গেরা বসির কয় আর কি, আঙ্গো কুমিল্লার মানুষ তো বসির কোন বাসির কয়, এনা আলাদা এস্তেলা, ঠিক রে? কথা কি বুঝা যায়নি? হোহা করে শরীর বল আছে, শরীর কিন্তু অশান্তি, বইতে ঋণ মাজার ব্যথা, তবে পুরা পিকআপ দিয়ে যাবে ইনশাল্লাহ। আমিন ক যতক্ষণ শুনতি চাস, কারণ ওই মতলব হিয়ানে ঠকাইছি, ফেয়ারিগুলো ঠকাইছি না, খন্দ আসিল দুইটা গেছি গো কক্সবাজার, আজ জায়গায় ঠকমক নাই, দেলোয়ার বাই ডরে প্রোগ্রাম দুইটা লইনো, ঢাকা একটা আসিল, আমরা লইনো বাদে মাগরি ভাই হরে কুলাইতেন ন আর হর মাধ্যের ভিতরা এই ডরে সিঙ্গেল প্রোগ্রাম, আজ যে উড়ালাই জীবনের শেষ প্রোগ্রাম, আর কবে হয় দাওয়াত গান্ধী, ঠিক রে? হ্যাঁ, শরীর বল আছে কিন্তু শরীর অশান্তি, কিন্তু বল আছে। আমিন ক যোগাযোগ বালা আছে, এক কোটানে বাজ্যতে রিও। দেখো না, এই জন্য স্বামী এবং বাসি কইছি, মানে নবীর মেহরাজের কারা কারা অস্বীকার করেছে রো, কিং জং ফং ফাং সং ক্রং জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প ইসকে তুরু করিলে ট্রাম্প খেলা আছে রে। আর নবীর ঘটনা সত্য, আয় তারে লই গেছি কুদ্দুসের কলকারখানায় দেখাইতাম, তারপরে লিনুরিয়াহু আমি দেখাই বেলে লই গেছি, ইন্নাহু ওয়াসামিউল বাসির। আমি কিন্তু তোকে সব কথা শুনিয়ে টক শোতে নবীর বিরুদ্ধে কিতা কিতা কস, নবীর মেহরাজের দে সমস্ত তোরা ক্রিটিসাইজ করস, করো ভাইয়ের মতো করি করো, সব দেখিয়ে আর আয় শুনিয়ে। আল্লাহু আকবার। এই জন্য ৫,০০০ নামের ভিতরে এনে দুইটা নাম আল্লাহ নিছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখছেন আল্লাহ কত সুন্দর জিনিসটা। এখন আসেন, এই মেহরাজটা বলছি, আমরা তারিখ সম্পর্কে ২২টা মতভেদ আছে। আমি মেহরাজ নিয়ে কিতাব লিখেছি, আল মেহরাজুল ইমামিল মুরসালিন, বাংলাদেশের একমাত্র প্রামাণ্য গ্রন্থ, ১১৩টা কিতাবের রেফারেন্সে। এখন ফাইতেন না কিতাবটা লটে লটে আসে, এখন আর নাই। ওই এখন আজ যে 10টা নিতেন না হরে ঠকবেন। এই যে 10টা কত চমৎকার কিতাব, মাগনা দিলে আর গাড়ি সরলে যাবেন আছে 4 জনের লাই। ওই ইসলামে বহু বিবাহ, বিয়ে তো হবে একটা করছেন, আরো আল্লাহ কেন 3টা করাইবো, এই এনে লেয়া আছে। সম্পদের লোভ, কৃপণতার নিন্দা, তারপরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, যৌন উত্তেজনা নিয়ন্ত্রণের উপায়, শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ, তাওবা, দোয়া কেন কবুল হয় না, ইমানের শাখা সমূহ, সবর ও শুকর, আউযুবিল্লাহ তাফসীর। এটা আমি কাবা শরীফে লিখেছি, একসাথে 10টা 1000 টাকা, অনেক দাম আমরা কমাই দিছি, যেহেতু আপনাদের পুঁজি এখানে আছে। আমিন বলেন। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। তো এই 22টা মতভেদ, আকসারের মতভেদ হলো ওই কইল 26 তারিখ দিবা কত রাত, রজব মাসে হুজুরের মেরাজ হয়েছে, সুবহানাল্লাহ। তো এখন 10টা তাৎপর্য আমি বলবো কেন মেরাজ হইল, এটার তাৎপর্যটা আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে। 26 তারিখ কি চাঁদের আলো বেশি না কম? কম। হ্যাঁ, কম আলোতে আল্লাহ জাল্লাহ শান ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দিয়ে দেখাই দিছে। আমি আল্লাহ ইচ্ছে করলে ইন্টারন্যাশনাল ঘটনা কম আলোতে বিশ্ববাসীতে ঘটাই দিতে পারি, ঠিক কিনা? এরপরে 2, মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে কোরআনে কারিমে মহান আল্লাহ, কোরআনে কারিমে মহান আল্লাহ এটার এই মক্কা নগরীর নামকরণ করেছেন গায়রে জি জারঈন। এটা পরিত্যক্ত অঞ্চল, যেখানে কোনো তারপরে কি হয় না, গাছগাছালিও হয় না। একটা ইন্টারন্যাশনাল সফরের জন্য এয়ারপোর্টের দরকার, আধুনিক প্রযুক্তির দরকার। আল্লাহ জাল্লাহ শানের টার্গেট হলো তোরাই কইতেছ মক্কা নগরী গায়রে জি জারঈন পরিত্যক্ত অঞ্চল, এখনো তো পাহাড় পর্বত, তারপরে এয়ারপোর্ট বানাইবারও কোনো সুযোগ নাই। আল্লাহ দেখাইয়া দিছে আমি ইচ্ছা করলে এখান থেকে আমার হাবিবে কিবরিয়ারে লৌহে মাহফুজে আরশ আজিম ভ্রমণ করাইতে পারি। 3, সফরের দৃষ্টিকোণ থেকে, সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে। আমরা কক্সবাজার সফরে গেলেও তো 4 টিয়া লাগবে, বা 4-5 দিনের খানা টানা 2 জন লাগবে, নত বেড়িতে কেবল কনে যাও ডাং ডাং করতে বলি গরো চাইল নেই, তুই শিক্ষা ঠিক রে। হুজুরের এমন ভাবে মার দিছে তায়েফের জমিন, মারে কিচ্ছু রায় না। হুজুরের ওয়াইফ গাও মরে গেছে, বিশ্ব সুন্দরী বিশ্বের ধনী আম্মা খাদিজাতুল কুবরা। হুজুরের চাচাও মরে গেছে, আবু তালেব। হুজুর হিটের তলে মারিও নাই, এই সময় শুধু মাছ চলতে আছে। এই সময়ে যাত্রীর কোনো প্রস্তুতি নাই। আল্লাহ জাল্লাহ শানু 52 বছর বয়সে হুজুরের আল্লাহর দেশে, তারপরে লৌহে মাহফুজে, ওই সমস্ত দেশে নিয়ে গেছে। আল্লাহর টার্গেট হলো যাত্রীর কোনো প্রস্তুতি না থাকলেও বিনা প্রস্তুতিতেও আমি এই লোকের ভ্রমণ করাতে আমি আল্লাহ সক্ষম। এরপরে এই 4, যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে।
বিমান উঠলো তো কিছু শিক্ষা টিক্ষা লাগবে, চেনন লাগবে, সিট বেল্ট পরন লাগবে, বাস উঠলো সে নিজের টিকিট সিটটা বোঝন লাগবে, সংকেত বোঝন লাগবে। তাইলে বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসী ধারণা করে যে একজন উম্মি নবীরে কিভাবে নেয়, আল্লাহ আল্লাহ শানুনি দেখাই দিছে মেরাজে 6 মা নবী কারিনের রহস্য। হুজুরের যখন জিবরিল আমিন পড়ায়, ও মুহাম্মদ ইকরাইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়েন না, হুজুর কো মা নবী কারি, আমি উঠতে পারি না, মানে হুজুরে উম্মি নবী। সারা বিশ্ববাসীর কাছে প্রমাণ, বুখারীর হাদিস, আমি পড়ালে জানি না। জিবরিল আমিন আবার ফোন করে, আল্লাহ কোন ছাত্রের কাছে হাঁটাইছেন নইয়ার, ওনারে কই একরা, উনি কো আর না, কিতা কইতা। আমাদের দাউদকান্দি নির্বাচন হইলে তারপরে প্রিসাইডিং অফিসার সবাইকে বাক্সাটা দেখায়, সকাল 8টা বাজে দেখেন ভোট আসেনি, নাই। এরপরে নির্বাচন শুরু হয় 5টা বাজে, সিলগালা দিয়ে নির্বাচন সদর দপ্তর থেকে রেজাল্ট দেয়। আল্লাহ আল্লাহ শানু বিশ্বের মানুষের দেখাই দিয়েছে, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচনী বাক্সা খালি, সে কোনো পড়ালেখা জানে না, কোনো এলেম নাই। আর মহল্লা তিনি এমন ফড়াই দিছে, ও তাম জগতের সকল মানুষের, সকল প্রেসিডেন্টের, সকল আলেমের, সকল বৈজ্ঞানিকের, সকল মানুষের টিচার হইয়া গেছে। এমন হড়াই দিছে, ও আর মহল্লা নি একদম সর্বকালের সেরা টিচার, সুবহানাল্লাহ। এরপরে 7 মেরাজের উদ্দেশ্য সান্ত্বনা ও উন্নত ট্রেনিং, চতুর্দিকে মার। এই জন্য আল্লাহ কয় হুজুর মার খাইতে আছেন, আইয়েন বেড়াই যান আর বাড়ি। আর ট্রেনিং কেন? ট্রেনিং দাউদকান্দি প্রাইমারি স্কুলে চাকরি হলে ট্রেনিং দেয়নি? 2 বছর পিটিআই ট্রেনিং দেয়নি রে? কথা কইছে কি দেয়নি? পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয়নি? সেনাবাহিনীতে চাকরি হলে ট্রেনিং দেয়নি? তারপরে প্রধান সেনাপতির ট্রেনিং কিন্তু বাংলাদেশে হয় না, ওনারা দিব আমেরিকা গেরাম, রাশিয়া গেরাম, চীন গেরাম, বালাবালা গেরামও ট্রেনিং দিব। সকল নবীর ট্রেনিং এ দুনিয়াতে হয়েছে। নবী হইল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। নবীর ট্রেনিং এ দুনিয়া গেরাম হইলে পোষাইতো না। এই জন্য আল্লাহ নিজে গাড়ি হাঁটা দিছে, নবী আইয়েন আপনার ট্রেনিং সেন্টার আমার আর সোয়াজি। এই শ্রেষ্ঠ ট্রেনিং এর মেহরাজের আয়োজন করছে। তারপরে 8 সকল সৃষ্টির আশা পূর্ণ। আমি দ্রুত বলে যাচ্ছি, অনেকগুলো কথা আমাকে শেষ করতে হবে আজকে ইনশাল্লাহ। শুনবেন তো? হ্যাঁ, বই থাকছে রানের ভিতরে আপ দি, বই থাকছে গোলাম আত খুলিস, হ্যাঁ কোকে আপ দিবে না, হাই আই লাভ ইউ দিয়ে হিসিতে আই লাভ ইউ মা মা আপ কি ছত্র আই লাভ ইউ আত্মা 10 টাকা কোনো কষ্ট আছে হাতে। আর কুমিল্লা, কুমিল্লা না কুমিল্লা কে রে, আয় তো কুমিল্লা, আরে আফসারি ওয়াজ করবো কুমিল্লা, মানে হেতে যেন ঢাকা গেলাম আর কি। দাউদকান্দি আর কুমিল্লা, আর তো ঠেলি নোয়া খেললে কইলা কি ইত্যাদ, কক্সবাজার নোয়া খেললা কোন কইলাম, আর বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ কোন নোয়া খেললা, কে কোন নোয়া খেললা না জাপানি না, ওনার বাড়ি আর কুমিল্লাও নাই, এবার বাংলাদেশও নাই, জাপানি হয়ে গেছে বলে। এটা আমার কুমিল্লা, আমার প্রিয় মাতৃভূমি, সব পৃথিবীটাই আমার, আল্লাহুম্মা আমিন। সব মানুষ আমার কলিজার টুকরা। আমার মনে হয় যেন তোরা সব আমার পরিবারের লোক, আর ফ্যামিলি, আমি তোদের ফ্যামিলি, আমিন। এবার আরে এই সকল সৃষ্টির আশা পূর্ণ লাই আল্লাহ একদিন মিটিং কল করছে। মিটিং এর সদস্যকে রাত্র দিন সাত সুরুজ, তারপরে পৃথিবী টিথিবী যা আছে সব সৃষ্টি। আচ্ছা, আল্লাহ কইরে হন আজ যে যেটা আশা করবি, আশা পূরণ হয়ে যাবো, যা চাইবি আমি দরখাস্ত ফাইল মঞ্জুর করে দিই। তবে আমার সৃষ্টির সারা হলো মোহাম্মদ না সাল্লাল্লাহু কাইলে বেন না নাই কইবি শরণ ননি জুরগা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি তারে যার কাছে দিব হে ধন্য। চান্স পাইয়ে দুনিয়া কো আল্লাহ আর কাছে দেন, আর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেন। কারণ আরে জমিন লই কত ফায়খানা মানুষ বানাইবো, মামলা মোকদ্দমা চলবো, না আফসারি মাহফিল করবো, ফাঁসি ফুট টাকা, আর কাছে মোহাম্মদের দেন। তারপরে রাত্রে কো আল্লাহ দুনিয়ার কথা বলি না, আর কাছে দেন। দিনে কো আল্লাহ সিটিং হাতে কালা চালা বাদ দেন, আর নার কাছে দেন। জমিনে তারপরে চাঁদে কো আল্লাহ এটি কারো কথা শুনিয়েন না, আর কাছে দেন। সূর্য কয় আল্লাহ আই দিনের আলো দি, এটি বেলেছি আর কাছে দেন। আসমানে কো আল্লাহ আয় সাদের মতো আছে, আর কাছে দেন। আর সজিমে কো আল্লাহ 10 গ্রামের বিচারে কি গো কি রে তুই কি হওয়ার বিচারে মিলে আল্লাহ চলে আল্লাহ কয় আর কাছে দেন। আমরা আর ইয়ে থাকি তামাম জগৎ ছাড়লাম, আর কাছে দেন মোহাম্মদের। এখন আল্লাহ তো কইছে সকলের দরখাস্ত মঞ্জুর করবো নি। এখন আল্লাহ জাল্লাহ শানুর ডিসিশন হলো এই দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম।
সুবহানাল্লাহ নাই? না, এটা বাবির কান্না কান্না যাই কইছেন না সুবহানাল্লাহ। মেজাজ এমনি খারাপ হয় তোকে উপরে জোর কর তোকে সুখ দিতার না 50 মিনিট আই কিসে না এটা এরাবি একটু হরে আর কলজা হাঁটি রক্ত বার আর ওয়াজ করতে তার তুই বই রিস তোর রানের ভিতরে আতলো সেইটিং বাজি আল্লাহ করো তো যদি নাট বল্টু থাকতো ডানার মাঝে সব খুলিয়া স্টিজ আতিড়ি লইয়ে দিতাম রেডি নি বই রিস আর মত মার তারপর দিন দুনিয়া খুশি হয়ে গেছে তারপরে দিনের খুশি করে বেলা শোভে দেখে এক কথা রাত খুশি হয়ে গেছে শোভে দেখে নবীর জন্ম কয় পার্টি খুশি হয়েছে 3 পার্টি এখন আল্লাহ তো ওয়াদা করছে সকলের আশা পূর্ণ করব এই মেরাজের ঘটনা দিয়ে আল্লাহ আল্লাহ শাহানু চাঁদের দেশে হুজুরে লই গেছে সূর্যের দেশে লই গেছে আসমান জমিন তাম জগতে নিয়ে আল্লাহর ওয়াদা পূর্ণ করে দিছে এই জন্য মেরাজের ঘটনা তারপরে 9 রাব্বুল আলামিন আর রহমতুল লিল আলামিনের তারপরে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আল্লাহ জাল্লা শানু বলেন ও দুনিয়ার মানুষ ও মাখলুকাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি আল্লাহ তামাম জগতের রব সকল সৃষ্টির রব আমাদের রব পশু পাখি গাছগাছালির রব সমুদ্রের নদীর মাছের রব সব কিছুর রব আল্লাহ জাল্লা শানু যত দেশের রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত দেশের রহমাতুল লিল আলামিন ঠিক নেই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ জাল্লা শানু যত দেশের প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত দেশের প্রধানমন্ত্রীকে তার এরিয়া শরীফ করে দেখাইবার জন্য সবনেটি এরিয়াগুলা দেখাইবার জন্য আল্লাহ মেরাজের আয়োজন করেছেন 10 তারপরে সাইয়্যিদুল মুরসালিন সকল নবীদের সরদার প্র্যাকটিক্যালি না থাকিনি দেখাই পারলে মেরাজের আয়োজন সুবহানাল্লাহ হুজুরের বোরাকে উড়েছে বাইতুল্লাহ শরীফের কাছে উড়ে একটানে বাইতুল মুকাদ্দাসে বোরাক যখন গেছে জিবরিল আমিন বোরাকের কইলো কেফ থাম ইয়ানা বোরাক এরা থাম নবীজিরে ক্যান্সেল হেনা নবী এখানে নামেন ফাসাইদা জিবরিল সাকরা জিবরিল আমিন সাকরা নামক মিনারা তুলছে উড়ি আজান শুরু করে দিতে আছে এক আজানে তামাম জগৎ ফাঁক হয়ে গেছে সকল নবী রাসূল সকল ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের সাড়ানে হাজির হয়ে গেছে নবীজি কয় সেদিনের মতো নূরে নূরান্বিত এই জগৎ আমি আর দেখি নাই আরে আলো রে আলো আর আলো আল্লাহু আকবার তো উনি জিবরিল আমিন আজান শেষ করে নামছে নামি মসজিদে একামত দিতে আছে ফার্স্ট কাতারে সকল ফেরেশতা এই পয়গম্বরগণ দাঁড়াইছে এরপরে সকল ফেরেশতা বাইতুল মুকাদ্দাসে যে আরদুল মুকাদ্দাসাতে আল্লাহ আমারে নিছে আপনাকে দোয়া আমি উঠছি আলহামদুলিল্লাহ তবে বাইতুল মুকাদ্দাসে তো যাইতে পারি এটা তো বর্তমানে ফিলিস্তিন সেখানে তো ঢোকা নিষিদ্ধ ওই যেখানে তুর তাওরাত নাজিল হয়েছে সেখানে আমি গেছি আলহামদুলিল্লাহ তো কলিজার টুকরারা জিবরিল আমিন একামত দিতে আছে ইমামের সিট খালি নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা আদম সফিউল্লাহ নমিনেশন পেপার কিনে নিয়েছে আল্লাহ রাখো আল্লাহ আজ যা সব হলারা আছে 2,24,000 পয়গম্বর আর হলারা আজকে ইমামতিটা আয় করি কোনো মেসেজ আইতেছে না জিবরিল আমিন একামত দিতে আছে একামত শেষ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ এই মানে দুধ দিলে সে ইল্লাল্লাহ কর আর কি তারপরে মুসা কলিমুল্লাহ নমিনেশন পেপার কিনে নিয়েছে আল্লাহ আই মোবাইল করলে আমরা ধরে এলাম ডাইরেক্ট অ্যাকশন মেসেঞ্জারে কল আজ যে মনে ঘটনাটা আরো দিবেন তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ আইতে জাতির ভিতর আল্লাহ আজ আর ইমামতির সুযোগ দেন কোন নমিনেশন আইতেছে না কারোর রেসপন্স আসতেছে না নির্বাচনী এলাকা টান টান উঠতেছে না আজকে কে জানি ম্যান অফ দ্য ম্যাচ ফেরেশতারা নমিনেশন পেপার কিনে নিল মিগেল আলাইহিস সালাম কো আয় তো দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে অর্থ এই খাদ্যমন্ত্রী আর ওয়াটার মন্ত্রী আল্লাহ আরো দেন আজরাইল আলাইহিস সালাম নমিনেশন কিনছে আল্লাহ তো সব কোবায়মান করে গেলে আর দেন এবার বাগিনার বউ সাইতে চাই মামুও বিয়ে করে গেল জিবরিল আমিনও দেখে তো কি রে এই পর্যন্ত তো ইমামে নাই একামত শেষ লা ইলাহা ইল্লাল্লাহ এবার আল্লাহরে ফোন করে আল্লাহ আরে আজকে ইমামটা বানাও লা ইলাহা ইল্লাল্লাহ শেষ এবার কোনো মেসেজ আইলো না এরপরে মেসেজ আছে ইমাম কে হইব সাইয়্যিদুল মুরসালিন এবার জিবরিল আমিন ইমামতির সামনের কাতার সামনে ইমামের সিটে আছে এইভাবে
আসিয়া নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা শেষ, আজানও দিল হে মিয়া, একামত দিল হে মিয়া, মধ্যে আটা কষ্টটা হইলাম। এরপরে উনি এভাবে ফিরি ফাখাজা বিয়াদাইয়া জিব্রাইলু, জিব্রাইল আমিন আমার দোনোটাই নাসাবি ধরি ফাকাদ্দামানি, আমার সামনে আনি কয় নবীও আনতালিল ইমামাতে, আল্লাহ আপনার ইমাম আল্লাহ বানাইছে। তাফসীর ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমিন কর। আমিন। এতদিন সাইয়্যিদুল মুরসালিন নাম শুনছেন, আজকে নির্বাচনটা ফেটে গেলে দেখাই দিলাম এই দাউদকান্দির জমিনে, ঠিক নিও। এই 2 রাকাত নামাজ হুজুর পড়াইছে, এই 2 রাকাতের নামাজের ইমাম নবীজি হয়েছে, মুসল্লি হইল সকল মুরসালিন আর সকল ফেরেশতা একসাথে ইমামুল মুরসালিন উপাধি হয়ে গেছে, একসাথে ইমামুল মালায়েকা হয়ে গেছে। এই প্র্যাকটিক্যাল ইমামতিটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ মেরাজের আয়োজন করেছে। এই 10টা তাৎপর্য বললাম, আরগুলো আমার কিতাব থেকে পড়ে নেবেন, অনেকগুলো লিখছি। এটা সুইট সামান্য কয়েকটা কইছি, আসল ওয়াজের দিকে যাইতে হইব। এবার নবীজিরে বোরাকা উঠেছে, বোরাক হাতে গাদা তো একটু বড়, গোড়া তো একটু বড়, গোড়া তো একটু ছোট, গাদা তো একটু বড়। এতে বোরাক অর্থাৎ বারকুনার তলে বিদ্যুৎ, বিদ্যুৎ করি, বিদ্যুতের চেয়ে তার গতি বেশি। চোখের ফলক মেলতে না মেলতে হাজার হাজার লাখ লাখ মাইল চলে যায়, এই জন্য এটার বোরাক কয়। সুবহানাল্লাহ কর। এতদিন বিজ্ঞানীরা কয় কেমনে মোহাম্মদ একটা গায়েত করে এইভাবে গেছে। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে ঠিক কারেন্টের ভিতরে মানুষ ভ্রমণ করতে পারে, মোবাইলে এক ক্যামেরার ভিতরে কারেন্ট, ব্যাটারিটাই বিদ্যুৎ, মোবাইলের ভিতরে আছে, বাসের ভিতরে আছে, বিমানের ভিতরে আছে। বিমানে দেখছি না আগুন খাই, হেতে 1000 মাইল স্পিডে আন্ডারে ঠেলা মারে, হেতে খাইতে আছে অকটেন, খাই ঠেলা মারে, যা তুই যা আমিও খাইতে আছে, যা মার, ঠিক কিনা? আজ থেকে যদি 20 বছর আগে কেউ কইতো মাটির ভিতরে বেড়ি দিয়ে আইও, সবাই তারে মারিয়ে লেতো, তুই ফাইজলামি খেলাস, তোর আব্বাও নাড়া আসিল নইয়ারের, তুইও নাড়ার করে নাড়া, মাটির ভিতরে বেড়ি কেন রে? ঠিক কাজবালি, ডিসপ্লেটা কি কাজ না, এটার ভিতরে মহিলা দেয়া জানি, কথা কয় না, তোরও দেয়া জানি, কি সুন্দর দেয়া যায়, ঠিক নি রে? আজ থেকে 20 বছর আগে যদি কেউ কইতো, তারপরে মোবাইলত করে টিয়া দিব, তোর আব্বা তো মামলা কুমিল্লার ব্যাগ লাগাইছে, তুইও ডাকাইতের বড় ডাকাইতের ওলাই হইছ, মোবাইলে কেন টিয়া দে? ঠিক আছে মোবাইলে টিয়া দে, কাশ দি, কোন কাশ, কোন কাশ? আরো মহিলাকে কই দে ইউ রেকর্ড সাকসেসফুলি রিচার্জ, ঠিক না? এখন বিজ্ঞানীরা সব স্বীকার করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটি সত্য। সুবহানাল্লাহ। নবীজি যতগুলো কথা বলছে সব সত্যগুলো দেখি দেখি হুজুরে বলছে, কারণ অনেক সময় চোখ আমাদের সমান, পাওয়ার কিন্তু বেশ কম আছে, ঠিক নেই? আয় হ্যাঁ রে, দাউদকান্দি থানার ওসি সাহেব শুইলেও পুরোটা থানা দেখে, তার কাছে সেই ইনফরমেশন আছে, ডিএসবি এনএসআই সবাই তার কাছে ইনফরমেশন দিতেছে, থানাতে কোগা গাঁজা করে ইয়াব্বা করে আছে সব উনি জানে, সব ইনফরমেশন ওনার কাছে যায়, জানি রে? চোখ ওনার গা আর আমার গা সমান। বিমানে যারা উঠছেন, হজ করছেন নি? কথা কইয়েন, হোহা করিয়েন, হ্যাঁ হজ করছেন নি? যারা ঠিক আছে নি? এখন এই যে বিমানের পাইলট আর ইমরান ভাইয়ের চোখ আর আঙ্গুল চোখ সমান, কিন্তু ইমরানে 15 মিনিট আগে কই দেয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে, আকাশ মেঘাচ্ছন্ন, অনুগ্রহপূর্বক সিট বেল্ট পরিধান করুন। এটা কইলে বিমানের করিডোরে দেখছেন না হাফপেনি দিন নারবনেরা এমলেন্স উল্টালা দিকে এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট, এটা মজাই আলাদা, দেখার মজাই আলাদা, ঠিক রে? বলে দেখছেন কেন চোখের এরিয়া আছে তো দেয়া যায় তো, ঠিক রে? বুড়িগারা হামসা ভাই হারামা সিট বেল্ট পরে না, ঠিকই 15 মিনিট হল বিমান যখন লাড়া খায় মনে হয় যেন অ্যাক্সিডেন্ট হয়, ঠিক কিনা? বিমান ঠিক নেই ওটা দিছিলেন না শীতকে, ও মা গো কানহাটি যে জোগাড় দেয়, আচ্ছা সাপ পরিছে তো মাগো সিটির ভিতরে এমন হলে যাবে। তো এখন যে জিনিসটা ভাইয়ে কইয়ের পাইলটই এটা 15 মিনিট আগে দেখছে, ঠিক নি রে? কিন্তু বিমানের প্যাসেঞ্জাররা শুধু সিট পর্যন্ত দেখছে, চোখ কিন্তু দুজনের সমান, পাওয়ার বেশ কম আছে। পাইলটের চোখে লেন্স লাগানো,
তার চোখে রাডার ফিট করা, অনুবীক্ষণ দুর্বীক্ষণ ব্যাগ যন্ত্র পাইলটও শো, ঠিক নেই? এই জন্য হেমিয়া 15,000 10,000 কিলো 6,000 কিলো আরো দূরে দেখে, আর প্যাসেঞ্জারে দেখে কি শুধুমাত্র এই বিমানের সিট পর্যন্ত দেখে। তদরূপ নবীগণ যত ওয়াজ করছে সবগুলো দেখি দেখি করছে, তাদেরকে আল্লাহ চোখে লেন্স লাগাই দিছে। কবর আযাবে কেমনে কেমনে কোবাকবি চলে সব নবী দেখি দেখি কইছে, আল্লাহ তা করে দেখাইছে। দুনিয়ার মানুষ তো বোঝে না, এতে ব্যাগ কিছু বোঝে, আল্লাহর বেলা আইলে বোঝে না। মোবাইলটা তো আবিষ্কার করছে, সে আগে কল্পনায় আনছে মাটির ভিতরে বেড়ি দিয়ে মাটির ভিতরে রবি গেড়ে দিয়ে এতে ফাইজলামি লড়া। এইভাবে হাতে মাটির ভিতরে সাইরানা লোয়া অন্য তৈরি, সাইরানা তো কুত্তা মুতি না, লোয়া সাইরানা টাওয়ারের গোড়াত কত কুত্তা এসএনজি উঠে মুতি দেয়, ঠিক রে? মধ্যখানে কোনো সংযোগ নাই, সব এলমে গায়েব, শুধু আল্লাহর বেলা গায়েব। বিশ্বাস করতে গেলে হাতের বিবেকে কুত্তা মুতে। এই জন্য নিউটন আর যত টনে কষ্ট টনে টনে মার দিবে কখন কবে মারেন কা উপরে ওলা মারতে কইছে হিজ্ঞা কে তা তুই কি হিজ্ঞার নাম কইছ মা আগায় আল্লাহর মানছতি তুই এত কিছু আবিষ্কার করছ, তুই আল্লাহর মানছতি ভাই তা ভাই দিতে ভাই দিতে চুপ মারছিল কথা হইতো না। এই আমরা 150 কোটি মুসলমান সে আনা সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ। আর তুই সব দিন নসিব ভাই মার দেখতে আছি মায় মারি লেবু, ঠিক কিনা? চুলটা টানে ধরে এবার টানবো না গেড়ি নিরে মারো করি। আমরা তো দাউদকান্দি ওয়াজ করতে গিয়ে না আমরা একটা কোবা কবি লাগাইতে আসেন আফসার সাহেব, আমরা কনে আছে কোরআনে কই নেব এটা কইতে হইব না, আমরা গাড়ি নেব কইতেন নি। সূরা আর রহমান নামে কোন সূরা আসেনি? আছে। এটার 42 নম্বর আয়াত হইছে আল্লাহ জাল্লা শানু কয় ইউখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। নবী আপনি দেখবেন আসর মাঠে পাপীদের সামনে চুল ধরে পায়ের অগ্রভাগ ধরে গোল্লা করে দালালত করতেছে মানাড়া, চুলটা টানি তা মাথাটা এদিকে নিয়ে আসি ফিডের মধ্যে সুন্দর করে মেসেজ করি ফেরেশতারা কই নেব মারো কোনি ইউখাযু মাজুলে সিগা ধরা হবে। নাওয়াসি মানে সামনে চুল, কথা কইয়েন নাওয়াসি মানে কি? আকদাম মানে পায়ের সামনের দিক। তাইলে বুঝা গেল এই 700 কোটি কাফেরের হার ভাই সব ডোনাল্ড ট্রাম্পের ইংরেজিতে বক্তৃতা দেয় আর ভাই এভাবে বিউটিফুলি। আমি দেখতে পাচ্ছি ডকুমেন্টারি এই ফিল্মে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ দেখাইতেছে এত চুলচুল আলাইম নবীও এত চুল ধরে কন্যাইম তো ইয়মুন ইউখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। সেদিন অনেক মানুষের সুলতানি হাসর মাটি এন্দি সুলতানি কন্যা বহি এন্দি সুলতান গো এন্দি সুলতান তুই নিউটন তুমি বৈজ্ঞানিক সুলতানি ফেরেশতারা আসতে দর্জন একত্রে কন্যা বউ মারো কোনি কন্যা তিও তো আর রে দাউদকান্দি জমিন তো উর্বর জমিন, সবচেয়ে ভালো নিয়ামত আল্লাহ তো করে খাবার তোকে হিটের রূপ দিবে একে ডাকা যায় ওরো বাইর মতো করে ওরো একটা কনি মার জোরে পিকআপ লই মারো কোনি। তুই ব্যাগ গায়েবের অব্দি দুনিয়াটাই চলতেছে নেট, নেট মানে কি গায়েব। তুই নো আল্লাহর বেলায় আইলে তোর বিবেক কুত্তা মতে, ঠিক না? কোথায় মোবাইল নইয়ারের মোবাইল যে করে ভাত খাইলাম এতে তাই মালয়েশিয়া বাবির লোকে দেওয়া আফসারি সাহেব কেমন খাইছে বাজার টাজার করছো ঠিকভাবে হাই থ্যাংক ইউ এইভাবে ভিডিও কল দিয়ে দেখা যায় কত হাজার মাইল দূরে, ঠিক রে? ঠিক নবীরে আল্লাহ ওই জগতে নিয়া সব দেখা দিছে চা নাম নেই এমনি এমনি মাছ চলে এ কবর আযাব গুলা, তারপরে যত কিছু ঘটনা প্রবর সকল নবীরা দেখি দেখি ওয়াজ করছে লিল্লাহি তাকবীর বিলিভ ইউ আর নট। ক্যামেরাতে আমার ভিডিও করতেছে দেখ সামান্য কত গ্লাস, সামান্য কত গ্লাস, এই গ্লাসটা কেমন পর্যন্ত আমার কইতেছে আফসারি তুই বাম্পার লস তোর বাম্পার ছুড়ালাইম তো তো কিতা করছনি সব বিশ্ববাসী নাই দেখা দিই ইতি ক্যামেরা ইতি তো তোর ইয়েতে আছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখার ইডে ভিডিও মেমোরির আয়াত ইডে আমি সেদিন তাদের প্রত্যেককে ভিডিও সিসিটিভির মাধ্যমে দেখাই দিও হাতে বুট টাকা তো কি করছে কেমনে কেমনে কি করছে সব আমি ভিডিও দেখাই দিই। মুখের উপরে বসুক কথা কবি না গোলামের ভূত আলিয়ামা নাকথিমু
আলিয়ামা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠ্যাঙ্গে কথা কইলে আল্লাহ আই গেছিলাম বুট্টা কত হানা বুট্টা লই এনছি রবিন্না আর ওমকে আই ঠ্যাং এরবারে ঠ্যাং টুকুর করে বাচ্চা তোরা মাতিচ্ছা চামড়া পর্যন্ত সাক্ষী দিব। আল্লাহ আমি আফসার সাহেবের চামড়া বলছি কিতরে তো এই মিয়া সিটে ফিসে বইছে সিএনজির ফিসে বই মহিলাগুলোর লোকে বই ডলা দিয়ে মজা নিছে। তখন ব্যক্তি এই শুন ব্যক্তি বলবে কি লিমা তাশহাদু আলাইনা, তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? আফসারি চামড়া মজা তো তোরে দিছিলাম। আনতা কান আল্লাহ কুল্লা শাই, যে আল্লাহ প্রত্যেকের কথা কইবার শক্তি দিছে, দেড় দেয়া সাইরানার মোবাইল জড় পদার্থের কথা কইবার শক্তি দিছে, হে আল্লাহ আজকে ট্রাইব্যুনালে আয় চামড়ারে কথা কইবার শক্তি দিছে। চুপ আফসারির মুখ মুখ ডাকায় চুপ সব এটা কইয়ে লাইব। আল্লাহু আকবার। এই জড় পদার্থ যদি কথা বলতে পারে, ইনফরমেশন আমার আল্লাহ দিয়ে দিয়েছে, তাহলে আমার নবীর সকল মেসেজ সত্য। লিল্লাহি তাকবীর। খালি মরিল তখন বুঝবি ঘটনা কি এর কবর আযাব কি এর কিতাব, দুনিয়াটাই তো চলতেছে গায়েবের উপরে। আচ্ছা যাক, তো বোরাকে উড়েছে, উড়াই জনে নবীরে কই উঠবার লাই, বোরাকে হেতে নবীরে দেইয়ে তারপরে নাফারা ও নাফাসাত এতে ফিটতাম দে কান লাড়ে না হইতো উঠতেইতেন না। হে বাজি পিলামিন কই আবরাকাতুলা তানফিরি আতারিফু হাযা মা মিন আহাদিন আইয়ার কাবু আলাইকা আফজালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বোরাক, তুই যে এমনে এমনে দেশ আত্ম চাকরি খাইবি, তো চাকরিও শেষ আর চাকরিও শেষ, তুই চেনো সিগাকে আফজালুল বশর, সমগ্র জগতের মহামানব আজকে তোর ভিডিও শুনি আল্লাহর বাড়িতে যাবি, তুই যে এইভাবে দিছ তারও তো খাইছ, তোর তো চাকরি শেষ আরও তো খাইছ। এবার বোরাক প্রাণীর মতো নবীজির কদম মুবারকে মাথা নোয়া দিছে, গা থেকে গাম বাইর করে দিছে। এটার 21টা জবাব আছে, আমার কিতাব থেকে পড়ে নিবেন, আমি তারপরে দুইটা দিই। বোরাক নবীজি এইভাবে কেন সে ফিটটান দিল পশুর মতো, এইভাবে নবীর সাথে কেন বেয়াদবি করলো? আসলে বেয়াদবি ন, বোরাক নবীর দেই চিনছে। বোরাকে কয় লাল সবুজ হিমাচল গাড়িটা স্টারলাইন গাড়িটা বানাইছে দে, তো সিট গোল্ডেন ওয়ান্স টিকিট কাটছে, এতদিন পর্যন্ত কোম্পানিতে সিটিটা দিছে, যাত্রী তো বইল নাই, তো যাত্রী আর টিকিটের মিল আছে, এই তো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার পিঠে শুনি আল্লাহর বাড়িতে যাইব রে, আমার খুশির সীমানা নাই। এই জন্য বোরাক খুশিতে এভাবে নাফারা তো নাফাসা এরপরে বোরাক আরো একটা জবাব, আর একটা জবাব হইল বোরাক একটা আবদার করছে, নবী আমার পেটে আপনারে সন্তান দিতাম না, আগে কথা দেন আপনি নইয়ার দাউদকান্দির লোকের যখন আপনি সুপারিশ করে জান্নাতে নিবেন, এ সময় বোরাকেরই নিবেন নে। তখন নবীজি কয়া বোরাকাতু আতিফি শাফায়াতি, ও বোরাক তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত। তাফসিরে কুরতুবিতে আছে, মনে করি না এগুলো এমনি বলতে আসি বিনা রেফারেন্সে। তাফসিরে কুরতুবিতে সাইয়েদেনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা সহ অন্যান্য মুফাসসিরগণের রিওয়ায়াতটা নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। নবীজি কয় বোরাক রে তুই রে সুপারিশ করে নিয়ম জান্নাতে। তখন বোরাক লাসাকা, তারপরে বোরাক প্রাইভেট কারের মতো লেফটে গেছে, আর নবীজি আল্লাহু আকবার। মাইক সেটিং এবার ঠিক আছে, হাত ধরিয়েন না, আল্লাহ কবুল করো আমিন। এবার ঠিক আছে পাওয়ার আমার বুকের সাথে অ্যাডজাস্টমেন্ট আমরা চিন্তা করি না, বুঝলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট না, কষ্ট এরবারে বোরাক তো মন থেকে, মন আর মাথা দিয়ে যখন হুজুরের সাথে আনন্দ উল্লাস মন আর মাথায় আসে, এই জন্য নবীজির কাছে মাথা নোয়া দিছে, আর দেহ দি যখন সে এভাবে টবক টবক দিছে, এই জন্য দেহ থেকে গাম বাইর করে দুই রকমে তারপরে সারেন্ডার করছে, নবী হাই অন্যায় করছি। তো আর একটা জবাব লেখি, এই ঘটনাটা কেন ঘটানো হইল? হাতে যদিও বাহন হাতে গাড়ি, কিন্তু তবে তো পশুর খাচ্ছত আছে। অনেক সময় আঙ্গন নইয়ারের বুড়িগা গরুরে বুট্টা টুট্টা দেয়, তারপরে খলবুসি দিতে গেলে একটু দেরি হইলে বুড়িগার গরু ইডা বেরস ইডা বুড়িগারে ডুসে তো লাগে, বুড়িগার হাতে তো কাম দি খেরে লই, অন্য লই বুড়িগারে লাসক লাল করে বেরস ইডা তো ঠিক কিনা? গরু এজন টাইগার খাইয়ে আছে, গরু কয় জাড়া জাড়া,
কিন্তু গরু কেন সেটা গরু কি বুড়িয়ার বাতি জানি ওই যেটা আমার ইন্দি রবীন্দ্র সকদার কাটারা 10টা উন্ডা লই গেছে বাজারও আর নাঞ্জের মধ্যে খেরকুটা নাই গাছ নাই কেউ আর দিকে চায় না যেটা আপনি তো আর আইলাবির বন্ধু আপনি তো দোয়া নয় তখন আড্ডা দিয়েছেন ছবি শেষে নাই খাইতে হারিয়েন না ভবিষ্যৎ আর দেরি করিয়েন না আর নাঞ্জের মধ্যে খেরকুটা দিয়েন গামলার মধ্যে ভবিষ্যতে বেদবি করিয়েন না আর যাতে যেহেতু দেরি গেছে মাফ করে দিলাম এই জন্য বুড়িগার হাতে তো খেল টানি লই বুড়িগারে গুঁসাইতে ধরে আসলে গুঁসি দেয় না জাগা মতে ব্যারেক করে ঠিক নি রে ঠিক কিনা এই জন্য বোরাকে একটু ভাগলামি করছে নবী আজকে আমার খুশি দেখে কে রহমতুল্লিল আলামিন আমার পিঠে ছড়িয়া আর সোয়াজিমের দিকে চলে যাবে সংক্ষেপ কথা আর বাদ বাকি 19টা জবাব আমার কিতাব থেকে নিয়ে যাবেন আমি 3টা বলছি আসেন এবার নবী জিবরিল আমির সামনে বইছে বোরাকের নবী মিডলে ফিসি মিকাইল আলাইহিস সালাম হুজুরের জুব্বা টুব্বা ধরি সুন্দর করে এভাবে বইছে বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল এইভাবে আমি শিরোনাম দিছি গিয়ার হালাইতেছে ক্লাস করি গিয়ার 1 নম্বর গিয়ারের না হালাইবো সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে বোরাক লক্ষ লক্ষ মাইল স্পিডে চলবো এই ফাঁকে হু হু করে কান্নার আওয়াজ শোনা যায় জিবরিল আমিন ক্লাস অফ রাখি গিয়ার অফ রাখি হুজুরের ফিসে চাইলো কে রে কাঁদে দেখা যায় রহমতুল্লিল আলামিন কাঁদে জিবরিল আমিন কও হুজুর আপনি কাঁদেন কা নবী ও এই দিনের অপেক্ষা করছে লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করছে যাইবেন আল্লাহ কারো কথা রাখলো না আমরা আল্লাহ গাড়ি ভাড়া নিয়ে যেতে আছে আর সোয়াজিমের দিকে মেরাজ করব আপনি কিল্লে কাঁদে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় জিবরিল রে আই কাঁদতে আছে আর নইয়ারের উম্মত পুরুষ মহিলার জন্য কাঁদিয়ে হায় হায় আমার তামাম পৃথিবীর উম্মতের জন্য কাঁদিয়ে তা করে আল্লাহ এভাবে মেরাজ হলো জীবনে গায়ে তুড়াই হায় হায় নবী ও আপনি তা করলে কাঁদিয়েন না আপনি জীবনে একবার মেরাজ করেন আমি কিছু ইনফরমেশন জানি ও নবী আল্লাহ সেখানে আপনার নামাজ দিব আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যত্নের সহিত পড়ে আল্লাহ তাআলা শানু ডেলি 5 বার আসি তাদের সাথে দেখা করিও আমার নবী হু হু করি কাঁদে আর কয় জিব্রিল আইবনি আমার আল্লাহ গো আইবো তখন নবী কেঁদে কেঁদে মহান প্রভুর সান্নিধ্যের দিকে চললে ইম্পর্টেন্ট মুহূর্তে নবী আঙ্গরে বলেন সুবহানাল্লাহ আবার আল্লাহর সাথে যখন রহমত বন্টন হইতেছে ওই আত্মাইয়াতের সময় তখন হুজুর আঙ্গরে বলেন বিয়েতে 2000 প্যাসেঞ্জার যাইতে আছে বড় জিজ্জামের খবর নাই জিজ্ঞাসা আসল মেহমান ওমা কি রে গেলেন কই দাও কেন সাসার কি রে আঙ্গো ওকে নাই তো জামাই কই ওমা নাই ফোন দিছে কি হইছে আমায় আন্ন করে যান যান আপনারাই যান গাড়িতে একটু মনে না আসল জামাইয়ের কথা ঠিক রে কেন এত কিছু মনে রাখবেন মানুষের মনে নবী এই ইম্পর্টেন্ট মুহূর্তে আঙ্গরে বলেন এই নবীর আই লাভ ইউ করতে না কারে কইও লিল্লাহি তাকবীর মোট 9টা গাড়িতে করে আল্লাহর বাড়িতে গেছে কয়টা 9টা এক গাড়ির বর্ণনা দিতে গেলে সময় যাবে আমি দিতাম নয় প্রথম আসমানের দিকে যখন বোরাক লয়ে দিল প্রথম আসমানের গেটে আছে স্টিল গেটের দায়িত্বে আছে ইসমাইল দারোগা হেমি আল্লাহকে 12,000 পুলিশ এক একজন পুলিশের নেতৃত্বে আরো 12,000 পুলিশ ইমিগ্রেশন থেকে প্রশ্ন করা হলো মান কে তুমি তখন জিবরিল আমিন বললেন আনা জিব্রাইল আমি জিব্রাইল হালমান মাক আপনার সাথে কেউ আছে কিনা কেমন ভাবে রিমান্ডটা নিতেছে সিসি টেলিভিশনে সব দেয়া যায় মারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালমিন বলছেন ওনারে কি নবী করি পাঠানো হয়েছে কিনা এখানে আসার ইনফরমেশন আছে কিনা দাওয়াত পত্র ভিসা মাল্টিপল ভিসা আছে কিনা তো আছে যখন নাম বলা হলো যখন বলা হচ্ছে যে হ্যাঁ ওনাকে পাঠানোর জন্য বলা আছে ফাফুতিহাত লানা বাবু সামায় প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হলো নবীজি কয় আমি প্রথম আসমানে ফাওটা রাখতে না রাখতে দেখি যে কোটি কোটি রহমতের ফেরেশতা দুই সারিতে দাঁড়ানো আমারে দেখি আছে একটা মিছিল দিছে শুভেচ্ছার স্বাগতম রহমতুল লিল আগমন तमाम জগৎ থরাইয়া কেঁপে ওঠে আমার নবীর ফাটি শুধু এই দুনিয়াতে না আসমানে আসেনি তুমি আর আমি যদি নবীর ফাটি না করি আলেম ওলামারে মহব্বত না করি আলেম ওলামার কিছু যাইবে আসবে না तमाम জগতে জগতে নবীর ভক্তবৃন্দ মহব্বতের লোকেরা আছে আল্লাহ জাল্লা শানুকো নবীও
তাম পৃথিবীর মানুষ যদিও আপনাকে সম্মান স্মরণ করুক আর না করুক, আমি আপনার নাম উচ্চে রেখে দিয়েছি। আমি আপনার সম্মান সুনাম নাম আমি উচ্চে রেখেছি। শুধু হুজুরের নাম নয়, কলমাতে 12 হরফ আল্লাহর, 12 হরফ নবীজির রাখি দিছে। আজান অর্ধেক আল্লাহ অর্ধেক নবীজিরে দিয়ে দিছে। কোরআনে কারিমে 15 বার নবীজির জন্য, 15 বার আমার আল্লাহর জন্য প্রণাম দিয়ে হইলো নবীরে শামিল রাখছে। আল্লাহ রাখছেনি, রাখছেনি। তারপরে পৃথিবীর সবচেয়ে উপর অংশের নাম মক্কা মুকাররমা। জিওগ্রাফিক্যাল বৈজ্ঞানিকেরা তারপরে গবেষণা করে পাইছি সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে মক্কার জমিন। এই জন্য মক্কার মানুষেরা আগে চাঁদ দেখে, তারপর পাশ্চাত্য আর পাশ্চাত্যের লোকেরা চাঁদ দেখে, ঠিক কিনা? একদিন পর বাংলাদেশ আর লন্ডন, একদিন পর চাঁদ দেখে মক্কা মুকাররমার লোকেরা পৃথিবীর সর্বাগ্রে চাঁদ দেখে এটা উপরে দেয়। এই জন্য নবীজির জন্মস্থান নাগরিক সূত্রে জন্মসূত্রে একজন নবী, মক্কা মুকাররমার জন্মসূত্রে নাগরিক, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব যারা যারা যত নবী আছে অন্য দেশে তো আছে ভাষানি কিতারে, ভাষানি কিতারে, ভাষানি। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মসূত্রে এখানে নবী। এই জন্য ইসমাইল আলাইহিস সালামের এখানে বনবাস দিছে। যখন ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ নির্মাণ করছে, তখন আবার আল্লাহরে ফোন দেয় মাকামে ইব্রাহিমে। এই আল্লাহ জাল্লা শানুরে এবার ফোন দেয়, আল্লাহ মরিতে সাহেব ক্ষমতা তো শেষ হয়ে পড়ে সালাতের কত কিতা একটা শখ, আপনার নামটা কত রান্না আর বংশ তোগা ফলা নাজিল করবেন, যে ফলার নাম তামাম জগতে থাকবো কিয়ামত পর্যন্ত তার কথাটা চলবো। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। ও আল্লাহ, এমন এক রাসূল নাজিল করেন যে রাসূল মানুষের তাজকিয়া নফস করব, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দিব। যেখানে খানে দোয়া এটা করছে, হিয়ানে কবুল, হিয়ানে নবীর জন্ম জমজম কুবের পাহাড়ে, আবু কুবাইস পাহাড়ের নিজ ফাতদেশে পৃথিবীর সবচেয়ে উপর অংশে নবীর জন্ম। আল্লাহকে শুধু আপনার নাম নয়, জন্মটাও আমি সবার উপরে রাখছি, ঠিক না? এই গ্রহে এখন পর্যন্ত একজনের নাম, প্রত্যেকটা টাওয়ার বিল্ডিং থেকে শুরু হয়। ইন্দোনেশিয়ার মানুষ সর্বপ্রথম এই জগতে সূর্য দেখে, সেখান থেকে টাওয়ার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভাসিয়ে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ দেখছেন না, আর নবীর নাম মাইকে মাইকে আইয়ে। এরপরে আলজেরিয়া যায়, সূর্য ডোবে, আর পৃথিবীর মানুষ সূর্য দেখে না, হিয়ানা যায় নবীর নাম। এট এ টাইম 5 ওয়াক্ত নামাজ চলতেছে 24 ঘন্টা এই গ্রহে, আর এই গ্রহে সূর্য উদয় অস্ততে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, 5 ওয়াক্ত নামাজের আজান চলতে আছে, একামত চলতে আছে, তাকবীর চলতে আছে, সব কিছুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। একটাই মহামানব, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানে আসেনি তার নাম, তার নবীরে বেইজ্জতি করিও তো লাভ হইতো না। বেইজ্জতি যে করবে হাতে শেষ। এমানুয়েল ম্যাক্রু আর নবীরে কত বেইজ্জতি। আরবিতে ম্যাক্রু লিখলে আসে মাকরু, মাকরু অর্থ অপছন্দ, মাকরু অর্থ অপছন্দ। এক নবীরে হাতে হেদায়ন হাতে কি কি করছে না করছে, ছাত্র বয়সে জিনা করছে, এটাও ফাঁসারে গেছে। নবীরে জীবদ্দশা ওলীদ ইবনে মুগীরা গালিগালাজ করতো, হুজুরের মন খারাপ, আল্লাহ কও নবী আর মন খারাপ করেন কেন? এতে আপনারা ফেসবুকে, ইউটিউবে, বিবিসি, বিভিন্ন মিডিয়াতে এতে আপনারা গালি দেন। ওলীদ ইবনে মুগীরা মক্কার ওলীদ বলতে আয়াতের 9টা গালি দিয়ে দিই, 9টা গালি দিছে সূরা কলমে। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। 9 নম্বর গালি উতুল্লিন বাদা জালিকা জানিম, ও নবী এত জারগা ও মাগো লাগছে ফেসবুকে সিনি ছাড়া দেলাড়া লাগি গেছে কোবা কবি মক্কার জমিনে সারা ওয়াল কিতারে জাতীয় এত বড় নেতা ওনারতে জারবে কইলো, হায় হায় মোহাম্মদ কিতারে কইলো, মোহাম্মদের কোরআন কি রে কইলো, হাম্মাজিম মাশাইন বিন আমিমিন উতুল্লিন বাদা জালিকা জানিম। এবারে মিয়া তো সারা ধনী মক্কার জমি, সারা ওয়ার্ল্ডের তরবারিটা ধরিয়ে বাইর যে কম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা গালির একটা বুঝলাম না, আমি 8টা গালি বুঝলাম, 8টা খাচ্ছ তার ভিতরে আছে। বা দরাবা বা রাফা সাইফাহু আলা উনুকে উম্মিহি, তার মায়ের গেড়ির উপর তরবারিটা লইক, মা মুহাম্মদের পার্টি করি না, তার উম্মত ন, ঠিক আছে? মুহাম্মদ জীবনে মিছা কথা কয় না। এ সূরা কলমে মুহাম্মদের কোরআনে আল্লাহ আরে 9টা গালি দিছে। আরিফুয়াস সামে আমি 8টা বুঝি,
গায়রাতটা আছে। 9 নম্বরটা বুঝলাম না, 9 নম্বর গালিটা ঘটনা কি এটা তুমি বুঝবা। আব্বা কিতা কইছে, কইলাম তুই সব দিকতিল খবর আরো মা যদি কথা হেসা করি না কও বা দরাব তু অনু কাকে কলালাজি তাফসীরে জালালাইনে 12 নম্বর হাসিয়া সম্ভবত 360 পৃষ্ঠা ওই সূরা কলমের ব্যাখ্যা। সুবহানাল্লাহ কর না। মা তো বুড়া মানুষ গুজরি রয়েছে। মা কো আব্বা আয় কইর কোকা ওরে কথা কও আব্বারে ইন্না বাকা কানা ইন্নিরার তোর আব্বা ছিল হিজলা নফংসক ফাকিবতুল মাওয়ালি আন ইবনে আম্মিক। তো স্বাস্থ্য বাইর করতো নাই ভয় করছিলাম তো স্বাস্থ্য বাইর আঙ্গ সমুদ্র সম্পদ লই যাবে গয়। এই জন্য আব্বারে তোর আব্বা যখন সিরিয়াতে ব্যবসা গেছে রে আব্বা ফাজাস্তু ফুলান ইবনুল গোলাম ওই থাকো কাজের বেড়ারে আয় রাচ্চা আনে ফাজাস্তু লাহওয়াহের অনুমতি দিছি ফাসাকান্ত মিনহু আয় কত শান্তি আইছি ফাইজা হুয়া আনতা আনতা আব্বা তোর তুই সত্যি আসলে মগিরার হলা না তুই শারমজাদা তোর কথা কয় না। তাফসীরে জালালাইনে হাইবেন ইয়ানি হারামজাদা সুদ নবুয়ত কুরাইশ বুয়াত ইয়ানি হারামজাদা বুয়াত দেখবেন এটা পাই যাবেন হাসিয়াতে তাফসীরে জালালাইনে তাফসীরে কথা কয় না তাফসীরে জালালাইন। তো এখন এই কোরআন এমন জিন্দা গ্রন্থ সব গোমরাহ করিয়ে নবীরে যাওয়া গালি দিব তাকে বাসা নাই। কারণ বাম্পারিরে কাভার্ড ব্যান্ডের বাম্পারের লগে আঙ্গো গাড়ি এটা লাগলে কামবনি রিপিট করিয়ে লেব কিতা করিয়ে লেব কথা কিতা করিয়ে লেব রিপিট রিপিট আফসারি তো ফেমিওনি রিপিট। আর নবীর লগে নবীর আল্লাহ এমন সম্মান দিছে আল্লাহ রাফানা ফাইলের ফাইল আল্লাহ আর নবীরে যারা বেইজ্জতি করতে হইব রিপিট করিয়ে লেব। নবীর আলেম ওলামা যারা নবীর সুন্নতের দ্বারক বাহক হক্কানি রব্বানি পীর মাশায়েখ এর করে যদি কেউ কিছু অসম্মান করতে চায় রিপিট হয়ে যাবে। কে করবে রিপিট? আল্লাহ। তো আবার আসেন সংক্ষেপ ভাবে বলতেছি সেখান থেকে নবী 14 দফা কর্মসূচি নিয়ে এসেছেন সেটার আমি ব্যাখ্যা বলবো না। সূরাতুল ইসরা 14 দফা কর্মসূচি 1 তাওহীদ 2 পিতামাতার সেবা 3 গরিবের সেবা 4 অপচয় 5 মিতব্যয় 6 সন্তান হত্যা 7 ব্যভিচার করা যাবে না 8 খুন 9 ইয়াতিমের মালভক্ষণ 10 ওয়াদা পালন 11 ব্যবসায় সততা 12 তথ্যানুসন্ধান 13 অহংকার 14 শিরক। এই 14 দফা কর্মসূচি নিয়ে তিনি আল্লাহর বাড়ি থেকে এসেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন এই 14 দফা কর্মসূচিটা বলতে গেলে অনেক সময় আমি বলবো না, আপনারা ব্যাখ্যা দেখে নেবেন। আমি এখন শুধু শুরু করব মেরাজে হুজুর কি কি চাই আছে, কারে কারে কেমনে সাইজ করতে আছে মারতে আছে, এটা একটু কইম আমি ইনশাল্লাহ। জাহান্নামীদের 20 প্রকার জাহান্নামীদের বর্ণনা যদি শুনতে চান ইনশাল্লাহ শোনাবো, ঠিক কিনা? এরপরে নবীজির জিবরিল আমিন আল্লাহর সাথে কথোপকথনের পর আল্লাহ জাল্লা শাআনু বললেন, ও জিবরিল আমার দোস্তরে জাহান্নামের কন্ডম সেলগুলা দেখাও। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দিকে জাহান্নামের দিকে নিয়ে দেখে কিছু কিছু মানুষের পুরুষ মহিলার মাথা এভাবে পাথর দিয়া ফিডাইয়া সাপটা করে, আবার ভালো করে ফেরেশতারা আবার ফিডা, মানুষগুলো চিৎকার দেয়। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিবরাইল রে এরা কারা রে, এমন কঠিন শাস্তি পাচ্ছে, মাথাটা সেপটা করে দিচ্ছে, থেতলে দিচ্ছে। নবী ও এখন আপনার নইয়ারের লোক, আপনার পার্টির লোক, তারা কি অন্যায় করছে? নবী ও আপনার উম্মতের ভিতর যারা নামাজ পড়ে নাই তাদের শাস্তিটা আল্লাহ আপনাকে দেখাইল। নামাজ না পড়লে কি করব? মাথা সেপটা করে এলেন, মাথা। নবী নিজের চোখে চাই আইছে, নবীর কথা মিথ্যা নেই, কথা কর নবীর কথা মিথ্যা। তাইলে যারা নামাজ পড়তেছেন না মনে করবেন যে আপনার মাথার সেপটা আপনি নিজে করতে আছেন, সাইজ করে এলেন। নামাজ পড়বেন নি, নামাজ পড়বেন নি। আমাদের চায়ের দোকানগুলো জমজমাট, কিন্তু আল্লাহর ঘর কাঁদতেছে। আল্লাহর ঘর টাইলস হচ্ছে ঠিকভাবে, কিন্তু মুসল্লি নাই। শতকরা দুইজন লোক নামাজ পড়তেছে, ইমামেরও চেনে না। যদি জিজ্ঞানানের মুসল্লি করে ওই ইমামের বাড়ি কোনায় কোনা কইতে ইত্যান না, ঠিক না? মসজিদের ফাঁকা কটা জিজ্ঞাসা করতে ইত্যান, কিন্তু চা তো মানুষ যাই যে বাম্পাল টেবিল বস এদিকে গ্যালাস দো চাল লিখার পাড়া চিনি কমা, টেলিভিশনে মহিলার করে রেসলিং লাগা আসেনি কি হেতে স্টাইল।
সকালে ঘুমো তুড়িয়ে নইয়ার দোয়ানো যায় হাজির নামাজও নাই ওলানে ফজর হরি বুড়িগারে দেয় বুড়িগার তোর লাড়ি বাদ দিয়ে এমনি তাবারিয়ে নো আগুন হইতেছে ও ফরোটা খোলাতে দে ফরোটা মারে বুড়িগার না সাইডকে জেডারে দোয়া করে দিই ওলানে কো জেডা আজকে তো আমরা মসজিদে দেখলাম না তোর সকেট জফর বার হয়ে যায় তোর মার বিয়ে দেখছি তুই মুরব্বীর মুখে মুখে কথা কস হেরে কয় নামাজও দেখলে না বুড়িগা কয় মুখে মুখে কথা কয় এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন নাই রে ওই গুণের মাথা সেবডা করিব রে ঠিক রে তোইলে নামাজ পড়বি নি আর জোরে মসজিদের টাইলস বন্ধ করি মুসল্লি করে টাইলস কর লিখে দেবি এখানে মুসল্লি নির্মাণ চলিতেছে মুক্ত হস্তে 2-10টা 20টা মুসল্লি দান করেন আর টিয়া দান করানোর দরকার নাই মুসল্লি দান করানোর দরকার ঠিক কিনা কি এর মসজিদে টাইলস লাগার বুড়িগারে টাইলস লাগালাবি যাতে সুদ খাইতে নোয়ারে মুকুল টাইলস লাগালাবি বুড়িগা আত টাইলস লাগালাবি যাতে বেড়ি ধরতে নোয়ারে যাতে ফান খাইতে নোয়ারে নুরালি জর্দাদি ঠিক রে কথা ক বুড়িগার ফিল্ড টাইলস লাগালাবি যাতে ডেলান্দি বইতো নোহারে দোয়ানো মসজিদ টাইলস বাদ দি মুসল্লি টাইলস কর তোরা মসজিদের খালি কালেকশন কর মুসল্লি কালেকশন কর এবার ইয়ান্দি কি জৈনপুর এক্সপ্রেস জায়গার সময় মাইক লাগা দিবি দেন ভাইরা দেন আমাদের মসজিদে 10-20টা মুসল্লি দান করেন আসর আল্লাহ মেসেদ তারপরে এক কাতার 3 জন হয়েছে মাত্র মুসল্লি জাতি আছে 10টা হুন্ডা 20টা হোলা জাতি আছে সিটিং করে হুন্ডা সহ মসজিদের ভিতরে পড়ে দেন অটোর মধ্যে বুড়িয়া জাতি আছে 5টা বিড়ি টানতে সিটিং করে অটো সহ মসজিদের ভিতরে পড়ে দেন দেন ভাইরা দেন দোয়া কবুলের সময় আমাদের মসজিদে 2-10-20 জন মুসল্লি দান করেন দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া অ্যাক্সিডেন্ট থেকে সিটিং এর ঘরে বাসাইয়া পৌঁছাইও তা করে তারপরে কোন গরিবুরে ঠিক না রে এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবা মসজিদ ভাঙাচুরা থাক অসুবিধা নাই মুসল্লির গো মাথা হাড় আইলেতেছে মাথা হাড় আইলে নবী দেখতে আছে তাকে মাথা বাঁচাইতে হইব কোবাই যদি হাতের ফাও যদি গুলি গেলা হাত কাটি গেলা তারপরও বাঁচবো গুলি যত কিটা দিয়ে লাগো বাঁচবো যদি মাথা বাই গুলি লাগে মুহূর্তে মরে যাবো তইলে নামাজ না হইলে বা নামাজের গো শাস্তি হলো কি মাথা হাড় আলাইব তো আবার সাত তোকে 150 কোটি মুসলমানের ভিতরে বাচ্চা কোগা নাই মরে নিছত ব্যক্তি ঠিক রে কোন নবী আইয়েন আইয়েন কখনো যেত আইয়েন ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন ইয়া নয় সাহেব কিছু কিছু মহিলারে ঠ্যাঙ্গের তারপর মাথা চুল দিয়ে ঠ্যাঙ্গের মধ্যে বাঁধি লটকায় ফিরেতে আছে মহিলা এখন কাঁদে ও মা গো হের কত গলা সিয়ন স্ট্রোজেন হরমোনের কারণে ঠিক নিও হেতা গলা সিয়ন আর পুরুষের গো টেস্টোস্টেরন হরমোনের কারণে গলা মোড়া আঙ্গ গলা হেতাও কাছে ভালো লাগে ওই হেতা গো কথা আঙ্গ কাছে ভালো লাগে রে ঠিক না এরা কত সুন্দর ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে এটা শুনতে হে কো হ্যাঁ তোমাকে আমি তো আজকাল দেখার পাই না তো আঙ্গ কথা হেরগো কাছে ভালো লাগে হেরগো কথা আঙ্গ কাছে ভালো লাগে ইতি আল্লাহ কথা কয় নবীজি আবার কয় এগুন কারা এগুনে ফিডে কেন কোন নবীও এগুন আপনার দলের লোক মহিলা পায়া তা করে কত ফিডান ফিডেতে আছে রে লাড়ি দিয়ে ফিডেতে আছে ওইগুনের বাড়ি কোন একগুনের বাড়ি নইয়ার ও কিল্লে ফিডা গো নবী কয় জিবেল কিল্লে ফিডা বাইরে কত কসারে জিবেল কোন নবীও যেগুন স্বামীর অনুমতি ছাড়া তারপরে কি গরিবপুর মার্কেটও গেছে মার কট এগুনের গিরাগারার মধ্যে এরকম মা বোন আমাদের দাউদকান্দি কুমিল্লা নইয়ার নাই রে তবে আঙ্গ ভাত খাই আঙ্গ বিরুদ্ধে ওয়াজ করে ভাই সাহেব জীবনে 3 মডেলের পায়জামা দেখছি কয় মডেল 3 মডেল 2000 সালে ডিগ্রিতে পড়বার সময় এনএফ কলেজ নবাব গভর্নমেন্ট কলেজ আর বোনেরা পায়জামা পরছে শরীরের লগে লাগি থায় হায় হায় এভাবে ও মাগো এটার নাম সুইজে পায়জামা 2000 সাল যায় 2006 সাল আইছে পায়জামা আগের মতো টাইট পুরো শরীর বোঝা যায় তবে দোনো সাইডে কাটা এটার নাম ডিভাইডেড পায়জামা আড়ে আড়ে নালা বার হয়ে যায় ওটাকে নালা বার হয়ে যায় এবার 2006 সাল যায় যারা আসিয়েন না সে না আসে কোথার কালা আসতে আছে এরবারে 2006 সাল 2020 আর 21 সাল আইছে 2020 আর 21 সাল 13-14 বছর পর তারপরে এক্স করলা যায় এবার প্রিমিয়ার জমানা আছে
তারপরে মা বোনের গো ভাইজামা আতির ঠেঙ্গের লাইনি এত ঘোড়া হারে এটার নাম প্লাজো এটার নাম আর জোরে এরকম পায়জামা আমাদের দাউদকান্দি নাই রে ও মা বোনেরা নিজেকে সংযত করেন তাকওয়া লিবাসুত তাকওয়া জালিকা খায়র আমার আল্লাহ কয় পোশাক পরিচ্ছদ পরো তোমরা যা মন চায় তবে এমন পোশাক পরবা যেগুলোতে তাকওয়া জাহির হয় আগের মাসাসিরা 30 টাকা দামের বোরকা পরতো পুরো শরীর দেখতো অন বোরকা 15,000 টাকা বোরকায় আরো সুন্দর লাগে ঠিক আছে বোরকা ফাত করে খুলি যা মাগো এন্দি এক ফাল্লার আবার এন্দি বাঁধিও আলেছে দেখছেন না আকর্ষণীয় অঙ্গটা বাঁধিয়ে রেছে বিবেকে কুত্তা মুতলে যাও ঠিক না রে কথা কসা আরে আরে বোরকা এলো কেসে পাগল গেছি নবী 1500 বছর আগে মেসেজ দিছে কসেন ফানামিনা হালিন নারে লামা রাহুমা দুই রকমের জাহান্নামী দেখবেন আমি সুযোগ পাই না এক রকম হইলো নিসাউন আসিয়াতুন কারিয়াতুন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা ওই ধরনের মহিলা যারা জামা কাপড় পরছে অথচ লুঙ্গিনি জামা ঠিক আছে তবু লুঙ্গিনি দেখছেন নি ফেসবুকে অ্যাড দিতে হাজামা হাজাবি হাফ প্যান্ট টাপ প্যান্ট ব্যাগ ঠিক আছে লজ্জাস্থান বোঝা যায় পুরো শরীর বোঝা যায় আহা ঠিক নিও ওড়না পড়ছে স্যার মশারির তেলা কত লটকাইছে আর কি সুলিয়ে দিয়ে হানো কাফলানি 70 দিরে ওলা করে আই লাভ ইউ কর ভাইয়া ওরে কথা কয় মুহূর্তে 10 সেকেন্ডের ভিতরে পুরো বডি লাড়া খাওয়ালায় দাউদগঞ্জে গভর্নমেন্ট কলেজ এইভাবে আপদিকে স্যার লুক এট মি এইভাবে দে ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে কথা কয় বোরকাটা এভাবে দেখবেন যে উড়াইলা কেন উড়াইলা এমনি লাগা দিছে কেন 10 আঙ্গুলের আংটি 10টা জিলিক লাগাই দিছে দেহা আর কথা কয় আর বোরকাটা এভাবে উঠে কেন উঠে এমনি মেহেন্দিতে লেখা আছে আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ এরকম মা বোন আমাদের এই এলাকা নাই রে ওই গুণের নালার মধ্যে গিরাগা রাহা সেজে কে কয় নবীজি কে কয় আর ধরে এক সুরে আয় আর বাঁচি গেলাম না আরে মা মারিলি বলতো রে আরো কত কথা রে কইতাম নি রে কোন নবী আইয়েন মানিকগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন ও মাগো হিয়ানো আইসা দেখ কিছু কিছু মানুষের বিদ ঘটেছে আরা তারপরে বিভিন্ন রকমের খারাপ খারাপ জামাকাত দিয়েছে এখন কলজার মধ্যে ফেড়ায় বেত ভরিতে বেত দিয়ে ভিড়া মানুষগুলা চিৎকার দিতেছে পুরুষ মহিলাগুলা নবী কয় জিবেল মান হাউলা এরা কারা হাউলাইল মুগান্নি নওয়াল মুগান্নাত আপনার উম্মতের ভিতরে গায়ক গায়িকার দল বাদক বাদকিনীর দল যে সমস্ত পুরুষ মহিলারা গিটার টিটার বাজাইছে গান বাজনা কইছে অশ্লীল গান বাজনা করছে হেগুনের আল্লাহ আপনারে দেখাইলো দেখেন হাদিসটার লজিক মিলও আছে প্রত্যেক বাদ্যযন্ত্রের অ্যাকশন কিন্তু বুকের দিকে ঠিক নিও হারমোনিরে কোলো লই এমনি বাজায় ঠিক নি রে তারপরে এটা দি কে 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 এটা দি কয়জন এটা কে 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 কইলে কোথায় কোথায় কইলে এটা ঢোল দিতে ধুজক 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 লাড়ি এরপরে ওইটা দি থালা দুইটা ফেটে দে কয়জন এটা দর্জন ঠিক না এই উম্মতে কিভাবে গান বাজনা করে আমার বুঝে আসে না ঠিক না ধর্মের নামেও গান গায় ভাই সব জানি না নগর দাউদ গান্ধী আছে কিনা কেল্লা আইবা টুন 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 আইবা বলে আইলাহা না রে তুমি তাগো পাগলে ফিরে হাতে ঠিক না তো নবীর কলজের মধ্যে ফিরে দিছ যেখানে নবী বলছে বয়স তুলে কাশিল বাজামি গান বাজনার ইনস্ট্রুমেন্টকে ধ্বংস করার জন্য আল্লাহ আমারে দুনিয়াতে আনছে আর তুই কি এগাদুল হেগা মগুদুল কিতাবের দলিল দাস আছে বাসলে দলে দলে দেই তো দোকান আপনি হ্যাঁ ফালা দিয়ে আছে বাবা বাইর মতো করি তোর আব্বা একজন কই দিছে আল্লাহ তুই কত আব্বা বানাছে চাই না সব আব্বা বানালাইছ কুত্তাও তোর হিগের হিগে আব্বা কয় না কুত্তার আব্বাই একজন ওরে কথা কয় না
তুই এটি লাগাস দে, তুই যে মোবাইলে ফেসবুকে চাস শিশা ডালাই করবো, তোর কলজা গুলিয়ে লাগবে, ঠিক কিনা? তুই দেশের গান দশের গান গা, অসুবিধা নাই। যে গানে আল্লাহ এবং তার রসুলের কথা আছে, দেশ মাতৃকার কথা আছে, বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, ঠিক কিনা? প্রয়োজনে তুই দেশের গান গা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বুলাহে রে। কিরে গাছ সাগা ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় দোলায় রে আবার মন বুলায় রে। গ্রাম ছাড়া ওহে রাঙা মাটির পথ আমার মন বুলায় রে, ঠিক কিনা? গান যদি গাইতে হয় আল্লাহর জন্য গা, নবীর জন্য গা। কোন নবী আইয়েন আইয়েন, যশোর কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন, জাহান্নামের কন্ডেম ছেলের দিকে যাইয়া দেখে আয়া সুন্দর সুন্দর খাবারও আছে একদিকে, সুন্দর হোটেলের ইকবাল ভাইয়ের সুন্দর হোটেলের গরুর গোস্ত, নুরজান হোটেলের খানা, টাইম স্কয়ারের খানা, বালা বালা খানা। প্রতিটি পুরুষ মহিলা বালাখানার দিকে ন যায়, যাত্রাবাড়ির মহিলার টাঙ্গির ভিতরে মাথা পরি দিদি বেড়া বেড়ি খাইতে আছে। নবীজি কইছে বেকুব মানুষ তার দেখলাম না, জিব্রিল কিতা দিয়ে আইলা? এই পুরুষ মহিলাটি কিল্লে বিদগুটে ফাঁসা দুর্গন্ধযুক্ত খানা খায়। নবীও এখন বেকুব না, বালাখানা তুই খারাপ খানা খার, এই করে আল্লাহ শাস্তি দিতেছে কেন? এখন আপনার উম্মতের ভিতরে যারা সেট কিনছে নকিয়া কাম করছে ফরকিয়া, এই ফরকিয়া বেড়া বেড়ির ঘরে হে মহিলা খাবায়। এরকম পুরুষ মহিলা আমাদের দাউদকান্দি দুইজন নাই রে, ডুমে ডুমে খাওয়াইব তোর। আর একটা ভাই বিদেশ আছে, লক্ষ লক্ষ টাকা, আর ভাইয়া হাডারে আহারে বিদেশির কষ্ট রে। মালয়েশিয়া গেলাম, সৌদি আরব গেলাম, কলজাটা আলকাতরার মতো কালো হয়ে গেছে মরুভূমির কষ্টে। তার ফ্যামিলির তুই রক্ষা করবি আর তুই ফরকিয়া করস, তুই তার ফ্যামিলিটার বংশমর্যাদাটা তুই ধ্বংস করিয়ে লেছ। তোরে গোস্ত খাওয়াইব আর ফিরিব, তুই বিয়া সাইরান করস। তুই একজন মুসলমান ভাই, নবী কেমনে জিনিসগুলা জানে 1500 বছর আগে? জিনা তো এমনি খারাপ, সবচেয়ে খারাপ জিনা হইলো প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। আল্লাহু আকবার। নবী কেমনে রে জিনিসগুলা বোঝে রে? আহার এরকম নবী ফাইসি দেন, আল্লাহ ধন্য। আল্লাহ এ নবী ভাই আমরা খুশি, আল্লাহ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ফরকিয়া করিচ্ছা যুবকেরা, তোর ভাইয়ের যে ফ্ল্যাটটা করি তোর ভাই ভাত খায়, তোর ভাইয়ের ইজ্জতটা নষ্ট করিচ্ছা ভাই রে। ও ভাই বিয়ে শাদী করিয়ালা, আল্লাহ ভরসা, 60টা কর, অফার দিছে তো আল্লাহ, করিয়ালা। আল্লাহ কয় খান ভাই তুই নিচ্ছ মারিলে মহিলারা একথা চাইনু নাই না, আফসারি এসব হাম নাই দেয়, এক ঘরের ভিতর নিষিদ্ধ। আর আমি রমজান নামও নিতে পারে না, তুই খালি বিয়ের ওয়াজ করো। আজারি বাড়ি খুব ভালোবাসে, আই লাভ ইউ, আমি তো অ্যান্টিবায়োটিক দেয় না বুঝছেন, আর তো ডাইরেক্ট সিজার করিয়ে ডাইরেক্ট, ঠিক কিনা? আর তো অনেক গোমার হাক করিলে। এক অধিনায়ক 60 দলে খেলে, কয় দল? আর্জেন্টিনা, ব্রাজিল, নেদারল্যান্ড, ইটালি, 60 দলে খেলে। অধিনায়ক কোগে একটা, তার নাম মহিলা, তার নাম 60 দলের অধিনায়ক। হরি থাকতে বড় খারাপ। এবারে যখন এই বইকে যখন হরিও তখন হরিরা খারাপ, হেবুড়ি বো থাকতে হরি খারাপ, আর হেবুড়ি হরি হইলে বো খারাপ। আর্জেন্টিনা ব্রাজিল খেলা শেষ। এরপরে যখন মাইয়া বিয়া দেয়, জামাইগা যখন মাইয়ার অনুগত থাক, বাহ আর জিত জামাই স্বর্ণের টুকরা না, সব তালা চাবি সম্পদ আর্জির নামে দিয়ে দিছে, আল্লাহ দিলে সব আঙ্গরে খাবার। আর হেবুড়ি রে হোলা জনে বোর কথা মতে চলে, বা বললে একটু বালা বুড়ে আনে না, হোলা নষ্ট হয়ে গেছে কইতো, বোর কথা ধরে শুনে দেখছি না 60 দলে খেলে, ঠিক রে? এরকম মা বোন পৃথিবীতে নাই রে, বাংলাদেশ সরকার করে দিছে। মায়ের আর কত খাইয়ে ওর কথা কয় না। একটা লোক 60 দলের অধিনায়ক, কয় দলের? এরকম অফিসের কাজ কারবার সারা পৃথিবীতে আর আসেনি রে, আছে নাই? এই মহিলারা এই কামটা করে। তাইলে বিয়ে করবি কয় খান? আরো জোরে বাইর যে কই রে সরি মার খান। আচ্ছা রে রিডি হ্যাঁ। তো এবার আয় রে পরকিয়া কোন অবস্থা বন্ধুরা করিও না, জানা ব্যভিচার করিও না।
আমার আল্লাহ কয় বান্দারা আমি আল্লাহ তোমারে বিয়া করাইও। কি করাইও? আল্লাহ নিজে অফার দিতেছে মহাগ্রন্থ আল কোরআনে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুরের সাথে বিয়া আমি আল্লাহ পড়াবো। নইয়ারের কাজী সাহেব লাগবে নয়, আল্লাহ নিজে কাজী। কে কয়? ৮,০০০ হুর। কয় হাজার? সমবয়স কি জোয়ান বয়স্ক তরুণী যেরকম রূপ খুঁজে। কারণ অনেক সময় বুড়িগাও তা ৮০ বছরের বুড়িগা ১৮ বছরের তরুণী বিয়ে করে গেলা। এবার ফেসবুকে লাড়া খায় কেমনে বুড়িগা কাম করছে, আর কমেন্ট ছেলে বুড়িগা ঠিকই করছে। কারণ বুড়িগা বুড়ো হয়েছে দেহে মনে প্রাণে বুড়িগা জোয়ান রয়েছে। এই জন্য বিয়ে কয়টা করাইবো? ৮,০০০। কয় হাজার? কেমন মাইয়া ফোয়া হিডাও আল্লাহ কইতে আছে তোকে গ্রামের কোরআন শরীফ সা আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা যেগুলো কিসের থেকে ফুত পবিত্র? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল গাও ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়ান নাফাসে। যে মহিলাগুলো থুতু হবে না, শ্লেষ্মা হবে না, দুর্গন্ধযুক্ত গাম হবে না, পেশাব পায়খানা নাই, মিনসের রক্তের দুর্গন্ধযুক্ত কোনো ব্যবস্থাপনা নাই, পুত পবিত্র সুগ্রাণ। আর সুগ্রাণ এই মুতাহহারার ব্যাখ্যা নবীজি কয় জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করে তাদের থুতুটা কেমন সুগ্রাণ, তামাম পৃথিবীর মানুষ সুগ্রাণে পাগল ফারা হয়ে যায়। ও যুবক, জিনা করিচ্ছা, যুবক রে ইবলিসিং করিচ্ছা, মদ গাঁজা খাচ্ছা, ইয়াবার দিকে যাচ্ছা, আল্লাহর দিকে, আলেম ওলামার কলজের ভিতরে আয়, কোরআনের দিকে আয়, একামতের দিনের দিকে আয়, তোদেরকে আমরা কোলে লই জান্নাতের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। হেতে কি সুন্দর হেতে গান গয়, মোবাইল শরীফের দিকে সে ভুট্টা খেতে বই বই, যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া। মায়ারে যাতে আছে কলেজও দাঁত গান্ধি হেতে মায়ের দিকে সাইকো, তোমার কি মায়া লাগে না ওই বেদ কইলা বিবাহ। আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার লাগিয়া। এরকম যুবক বর্তমান আমার মাহফিল ২ জন। ও ভাই নাই রে, কষ্ট লাগে আসলে। তুই শেয়ানা, তুই যত খুশি দাউদ্দন দিল লাগি। তোরে যে জান্নাতে অফার গুলা দিতেছে সূরা আর রহমানে দেখা যায়, সূরা ওয়াকিয়াতে দেখা যায়, নাবাতে জান্নাতের হুর দেখা যায়। তুই চাইলি না, ঠিক কি না? কইতেন নি আমি তুই গান কবি এভাবে না, যত খুশি রে বন্ধু ববের লাগিয়া, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, ঠিক না? তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। মনোজন সেদিন 5-এ হচ্ছে, চুলদাড়ি হাই গেছে সব এসকালা। তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণ বন্ধুরে যদি পুণ্য বিনে করে বিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবির লাগিয়া। প্রাণ বন্ধুরে তুমি যত খুশি ভবির লাগিয়া, সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণ বন্ধুরে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি প্রাণ জুড়াবে শত হুরনি আরে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত
খুশি ভবের লাগিয়া। মানুষ রে, পরকালের দিকে আইলি না রে, মহাগ্রন্থ আল কোরআন যদি পড়তি, এগুলা দেখতে পেতি। ফরজ না তো, 100 লোকের ভিতরে একটা লোক কোরআনে কারিম স্টাডি করে না। 100-এর ভিতরে 100-2 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ, সব হোতাতু উড়ি মুখ দিবার আগে হোঁসাহসি শুরু করে। কি এর জান্নাত যাবি? এ কোরআন করি মাহফিল দি কোনো লাভ নাই। আফসারির আর জাকের মাইকের লাভ হইছে, তখন নসিব হান আর বিড়ি যাইতে যাইতে বিড়ি টানবি আর হান খাবি। দারুণ গানে কইছে এরে অজ্ঞা আয়াত হরসা 1 সপ্তাহ লাগো, 1 মিনিট করি ফর। তোদের জন্য আমি পড়ার ব্যবস্থা করে দিছি, জীবনটা শেষ করি। এখন তার আর তো লিখতে পারতাম না রে, 54টা কিতাব তো বললে লিখে দিলাম। আহা ফরিন্নার লোক নাই রে, খুতবা লিখে দিলাম, জুমার খুতবা, ফাসলুল কিতাব ওয়াসলুল কিতাব, গ্রামার লিখে দিলাম, তালিমুল মিজান বিদউইল কোরআন। তোরা নিলি কই, পড়লি কই? 1টা মিনিট ফরজ যুবক, আম্মাজিরা 1টা মিনিট পড়ে, মহাগ্রন্থ আল কোরআন পড়লে, একামতে দ্বীনের কাজ করলে আল্লাহ আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। ঠিক কি না? আমরা চলছি জাহান্নামের দিকে, আমরা চলছি জাহান্নামের দিকে। 700 কোটি কাফের আল্লাহরে বুড়িয়ে আঙ্গুল দেয়, আল্লাহ তুমি আল্লাহ কি আল্লাহ, নবীজির বুড়িয়ে আঙ্গুল দেয়া, তুইও দেয়া আল্লাহরে। তুই মুসলমান, আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই। তুই টিকা পড়ি দেশের করোনা ভাইরাসের টিকা, তোরে করোনা ভাইরাস যে বানাইছে তুই ওনার লগে সংযোগ লাগা। আল্লাহ কিতা শুরু করছেন ভিতরে তো করোনাতে তো ব্যাক লকডাউন, এত যে এত মুরুক্ষ, এত যে হড়ালে বন্ধ করে দিয়েছে। করোনা ভাইরাসের মতো তো মুরুক্ষ ভাইরাস আর দেখি না। এতে মাদ্রাসা স্কুল খুলতে বললে এতে বাড়ি যাবে, এতে আসলে মুরুক্ষর ওলা মুরুক্ষ কে। হ্যাঁ, ডারিয়া কলরা আগে আন্নগ যুগে আমসা আসিল, কলরা বেড়া, হেতে এত মুরুক্ষ আসিল না। মানুষ আসিল মুরুক্ষ, রোগগুলো বহুত শিক্ষিত আসিল। ও মাগো বাইর মতো করি গো, ও মাগো মানুষ হয়ে গেছে শিক্ষিত, কিন্তু করোনা ভাইরাসটা এত মুরুক্ষের ফলা, মুরুক্ষ ডাকাত মাদ্রাসা স্কুল খুলতে গেলে ডাকাইতে বাড়ি যায়। আল্লাহ করোনা ভাইরাসের ফিডি ফিডি শিক্ষিত বানাও। ওর কথা কয় না, করোনা ভাইরাসে কিনলে হাতে মুরুক্ষ জানছি। তোরা তো আল্লাহ কোরআন হরসা, প্রত্যেক স্কুল মাদ্রাসাতে যেভাবে জান মারি বরাবরই ভরো, জান মারি, হ্যান মারি, মাছ মারি, ডুলাদরি, দৌলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার। আচ্ছা আল্লাহকে এটি বরাবরই আল্লাহ করে, যা লকডাউন অটো ফাঁস, যা যা ফাঁসতে ফাঁস, যা অটো ফাঁস। আমি 6 মাস পর আর মাদ্রাসা গেছি, মাদ্রাসাত ঘাস আতুন বড়, আর ঘাসে সালাম দিয়ে আমার লাগবে রবিকে নিন, যা কিনলে সরকারের বেতনটা ডাকায়। আজ 8 বছর হড়াই হল করে ফালা শিখেছি শিখেছি, কিনলে যা অটো ফাঁস, যা। সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান আছে রে, আমার আল্লাহর কোরআনটা পড়ে না, নবীজির স্টাডি করে না। ঠিক না? আমার নবীজির জীবনী নাই, বেকের জীবনী হাতাই যায়, আমার নবীজির জীবনী নাই। তোগো জীবনও রাখতো না আল্লাহ। হোয়াট ইজ টিকা? টিকা কি? ওষুধ বিজ্ঞানীরা বলে তোগো নইয়ার এতের বাড়ির ডাকাতি হইলে 20 বছর পর ডাকাতি হইব। ডাকাতের কাছে কি? অস্ত্র। পুলিশের কাছে কি? সন্ত্রাসী নাইট গার্ড লাগিয়ে দিছে, নাইট গার্ডের কাছে কি? কথা কস না, সেই অস্ত্র। ডাকাইতে আইলে নাইট গার্ডে গুলি করিব, ঠাস, এই অস্ত্র হিডারে হিডারে। ঠিক তদরূপ ভাইরাস, কয়েক কোটি জীবাণু তোর ইয়ানো করোনা ভাইরাসের জীবাণু ভরে দিছে। আসল জীবাণু আইলে আবার হাতারা হাতারা পিটাপিটি করবো, এই আফসারির ভিতরে আসি, তুই আসত দে কবা লাগবে। তো এই যে ডাকাতি নাও হইতে পারে, আপনার এই রোগটা নাও হইতে পারে, কিন্তু আপনি যে নাইট গার্ডের বেতন দিতেছেন মাসে 30,000 টাকা, হাতের আগামুতার জায়গা দিতে আছেন, 3 বেলা ভাত খাবানের, আবার হাতের মাইয়ের বিয়ে লাগলে হাতের সাহায্য সহযোগিতা দেখলে আপনার তোর হাতে বেতন নীতি আছে, আপনার বডিটারে ড্যামেজ করে দিতেছে, বহুত রকমের নির্যাতন করে। কোন দিন সেম রোগের জীবাণু আইব, তারপর হাতে কোবাইব। আফসারি সাহেবের তুই গালি রে কথা কয়, হয়তো এই রোগটা আপনারা নাও দেখতে পারে, তাইলে এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন। কথা কয় না? তোরা সবাই মিলি আল্লাহরে দর টিয়া হাঁটাইছে রংপুরে, তো নইয়ারের বুড়িগার হলা শামসুয়ে, ওরে বুড়িগা নইয়ার দোয়ানো টিয়া উড়াই বিকেশ দোয়ানদারে, টিয়া উড়া উড়ে বিকেশ দোয়ানদারে ফাও সালাম করে, আপনার আব্বা লাগেন, দুলাভাই লাগেন, ফাও দেন, থ্যাংক ইউ কারে দিব বলারে না, মোবাইলটা করিয়ে দিব, আব্বা টাকা ফাটাইছো পাইছি পাইছি, আল্লাহ বাসাক। ও মোবাইলে চার্জ নাই, তোর মা কইছে হান লই যেতাম, ওই আই বিড়িও কিনছি, তোর দোয়া করে দিছে, আল্লাহ দিব, যাতে হাইছি, ওর মোবাইলে চার্জ নাই, লাইন কাট লাইন কাট,
ধন্যবাদ ফোন করি হুতেরে না থ্যাংক ইউ দিব ওরে বুড়িয়া বিকাশ দোয়ানো ফাদরি রেছি বিকাশ দোয়ানদারে বেলে হেরেটিয়া দিছি ঠিক কি না তোরা পৃথিবীর 810 কোটি মানুষ ব্যাক মিলিয়ে আল্লাহরে না ধরবি আল্লাহ আপনি কিতে শুরু করছেন কিতে ব্যাক লকডাউন মারি দিয়েছেন কিতে শুরু করছেন বিমান রিডিনের মধ্যে গাছ ওড়ে লেগেছে কোটি কোটি হাজার হাজার কোটি ফাঁকির মতো বিমানের যাক নেটে দেখা যায় সব বিমান অফ করে ইলেছেন স্কুল মাদ্রাসা আন্নার নামে পড়ালে নবীর দুরুদ আপনি কিতে শুরু করছেন কিতে করোনা ভাইরাস এটা কিতে করবেন আপনি এত ফিড হবেন নি আচ্ছা ঠিক আছে আমি ফোন লাগাই দিন যা যা চিন্তা করি চার কাপ দাও দুয়ার হোসেন আইছো হ্যালো করোনা জি আল্লাহ ফাইজলামি যা আল্লাহ আইছো বাদ দে ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সকল সৈন্যের মালিক কে আল্লাহ সৈন্য লই আল্লাহ 13টা আয়াত নাযিল করছে কয়টা 13টা এ করোনা ভাইরাস কার সৈন্য আল্লাহ আরো জোরে আল্লাহ তো করোনা ভাইরাসের ধরে মুখ বাঁধিয়ে এলে শব্দ তারপরে আরেকটা কালা মাছ কাছে না 10 বার মূল্য হয় হাতে পড়তে না কালানা ওর কুত্তাল্লা নিয়ে যে বার হইছে কিটার হুচ্চা হাতে কালা মাছ ঠিক নিও ওর কথা কয় না হাতে হুচ্চা হাতে কি হুচ্চা বুঝছি হুচ্চা সুচা লোকে আমাদের লাকসামে হুচ্চা কয় তোকে দাউদগান্ধী কি কয় হ্যাঁ সুচালো আর কি সুচালো হ্যাঁ সোকা 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 আর কি সোকা কিতাও কয় হ্যাঁ হ্যাঁ হেচ্ছা মানে মফি জগল এনি ওয়াজ করি এর গোরস্থানে বেটা সুচালো সোক্কা এই সোক্কা একটা কালো মাছ কাছে না সোকা সোকা হ্যাঁ ওর কুত্তাল্লা নিয়ে তুই এমনি নাকশি বার হয়েছে নাকশি এমনি নিয়ে টানে একটা মানুষের বৎসরূপ লাগে আমার আল্লাহ ফেসটা ডিজাইন করছে মুসাফের আমি আল্লাহর এই ফেসে বিনা ডিজাইন আমি এটাতে লাগাইতাম না সোজা কথা আর করোনা ভাইরাস ঝাঁদাক কই হেতরে ড্যাম কে দো হেতরে আগুন নিবে না হেতে যে আল্লাহর বান্দা আই হে আল্লাহর বান্দা বেটা এমনে দেখ আকুল ঠিক না সব মানুষ যদি এখনো আল্লাহকে ধরে আল্লাহকে তো করে কিল্লে মারতাম তো করলে তাই জান্নাত বানাইছি তো করলে আমি নবী বানাইলাম সেরা নবী তখন এক কত মহব্বত করি বান্দারে এক সেকেন্ড অক্সিজেনটা চালাইতে আল্লাহ 40,000 টন লাকড়ি ঠালন লাগে সূর্যের দেশে তারপর এটা হাইড্রোজেন নাইট্রোজেন চক্রই সিস্টেম করি আমি তো করে খাবা হ্যাঁ বুঝি তো করে মারি ফেললে বানাইছি একটা মানুষ আল্লাহর দিকে আইয়ে না ঠিক কি না মনে করছি হাতের বিজ্ঞানে হাতের বাঁচাইব হাতের বিজ্ঞানের ভিত্তিতে বিজ্ঞান ভরে দিছে ড্রাইভারের মুখে মাস্ক রোগীর মুখে মাস্ক ডাক্তারের মুখে মাস্ক সিস্টারের মুখে মাস্ক ব্রাদারের মুখে মাস্ক রোগীর ভিত্তিতে হাতে হাতে আইসি আই থ্যাংক ইউ আল্লাহ কই দিছে লাম তারাওহা ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন আয় আল্লাহ কিছু সৈন্য আছে লাম তারাওহা যেটা তোকে রাডারে দেখা যায় না অনুবীক্ষণ বিক্ষণ দুঃক্ষণ কিচ্ছু দেয় না আয় আল্লাহ দেখি কে দেখে আল্লাহ হে আল্লাহর দর আল্লাহ থ্যাংক ইউ বাস আল্লাহর উপর তাওয়াজ্জু হইছে এন্ন মরণ তোরে টিক্কে নি বাঁচাইবো টিক্কে তোরে টিক্কে মরে দি মরবি তো অনেক দেশে আবার জন্মজন্ত ছোট হয়ে যাবে যদি বিয়ে করছে মচ্ছ ওর কথা কয় না বুড়িগেরা দেখ তাক তো সারব বুড়িগেরা আছে কি আর যাইব কি তুই জোয়ান না দিলে তো জিনিস ছোট বুড়িগা বুঝিয়ে লেছে হেতে ও আর জিয়ে বোঝো আর না বোঝো এই জ্ঞান বুঝিয়ে লাগো দরকার আই অ্যাকশন দেখিতে বলবে আর আই লাভ ইউর লোক তো আরে আর কল যে টুকরা আর দাদা তো সুবহানাল্লাহ কও লিল্লাহি লিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন নবী ও আইয়েন আবার খুলনা কেন্দ্রীয় কারাগারের দিকে আয় আবার সাইডে কিছু কিছু বেড়া বেড়ে ইকবালিহিম রিকাউন তাদের সামনে 40 ওয়াফি ইদবারিহিম রিকাউন তাদের পিছে 40 ওই ছোটবেলা লেংডি হচ্ছিলেন দেন গো অন্ত হলার লেংডির কথা বুঝতো না দাগার লগে দি কোন রকম এই ছিদ্র তো নোগা করা গেছে দে দেখছ তোরা দেখুন স্টাইল করস তোরা দে এত স্টাইল কর তারা জানে কত কষ্ট করছে মুরব্বীরা কত কষ্টের পরে দাউদকান্দির সভ্যতাটা এতটুকু আইছে ঠিক রে ওই সাসার গেছে দে গরিপুর গেছে দে রোড়া ছিল না নোকাত করি গেছে আড়ি গেছে আর আল্লাহ তো এখন কত সুন্দর করে দিছে তবুও তো আল্লাহরে আলহামদুলিল্লাহ দেশা এই 40 ভিতরে
লেন্ডির ভিতরে মোড়া মোড়া কীট বিচ্ছু, ভয়ঙ্কর বিচ্ছু, বিষাক্ত। এটি কামড়া বিশ্বের সঙ্গে হিন্দি আর হিন্দি কামড়া, কামড়ার লগে পুরুষ মহিলারা টক্কা দেয়, মাগো 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 ও মাগো, টক্কা দেয়, ডিগরা দেয় সার্কাসের মতো। নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল কলজা হারিয়ে যায়, পুরুষ মহিলারা কারা গো? জিব্রাইল কই গুণ আপনার বাটির লোক, নইয়ারের লোক, সারা পৃথিবীর লোক। তারা কি অন্যায় করছে? আপনার উম্মতের ভিতরে যারা তাদের মালের যাকাত দেয় না, খাইছে আর আইজে হেগুনের বিশেষ অঙ্গের মধ্যে, তারপরে লেংডির ভিতরে পোকা ঢুকে বিশেষ অঙ্গে কামড় খাবাইতে আছে। যে অঙ্গে যত মজা তত কষ্ট হয়, তাইলে সম্পদের যাকাত দিবেন নি? কথা কয় না? হিসাব করি 100 টাকা, 2.5 টাকা, 1000-এ, তারপরে কত 25 টাকা, 1 লাখ, 2,500, 1 কোটিতে 2.5 লাখ। এখন আল্লাহ এবং তার রসুলের অ্যাকাউন্টে দিয়ে লাইবেন, 8টা অ্যাকাউন্টে এখন বিতরণ হইব। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিল ওয়া ইবনে সাবিল। এই অ্যাকাউন্ট নম্বর এখানে 8টা। কয়টা? 8টা। তুই 8 অ্যাকাউন্টে টাকা না দিরে, ও তুই 80,000 টাকার বেরস কিনি, বেরসের টাইগার খাবাই, বেরসের চোকলাল, হেত চোকলাল, ট্রাকের রূপ দিয়ে উড়াই নদী হার করে যার মালিক প্রেমের ফেনি গো ঘাটে, ও মা গটি গট গবিলায় প্রেমের গো হাটে, প্রেমের হাটে। নবী এই সমস্ত জিকির করছেনি না, করছেনি না। তুই ফেসবুকে যা, ইউটিউবে, গুগলে সার্চ দিলে আল আজকারু বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের পর নবী কি কি জিকির করছে সার্চ দিলে চলি আইব। ও তো জিকিরের ভিতর জাল নো ঠান্ডাই গেছে, জিকিরও জাল, দুরুদও জাল। আরে নাবিয়ানা শাফি গোয়ানা, আরে নাবিয়ানা, দুরুদের ভিতরে কি আরে আসেনি? ও ভাই সেবিটা জাল নোট, কি নোট? আরা জোরে জাল নোট চলবনি। তোর আল্লাহ কইছে 8টা অ্যাকাউন্টে টিয়া বিতরণ হইব, তুই এই সমস্ত অ্যাকাউন্টে টিয়া না দি ফুলানে মাহফিলেল্লাহ সান্দাল লাগে শেয়ার বুড়ি হেদিকে যা যা, হাতে আব্বার দরবারও ল্যাংডা, আব্বার দরবারও দিয়ে ইয়ে মাল। এরকম সিটিং আমার দাউদকান্দি 2 জন নাই রে, আছে। মারিলিম বাইরের মতো করি, মারিলিম ওই নো আর মতো করি, লাকসাম সিস্টেম কত করে মাইরা লাইবো তোকে দাউদকান্দি তে এমনি মাইরা লাইবো তোর। এই দাউদকান্দি সিস্টেম লাকসাম সিস্টেম চলবো, অনেক এই ব্র্যান্ডের মাল চলবে। মারিলিম ওই নো আর মতো মারিলিম, লেংডি লাগাইব, লেংডি লেংডি। কত হুঁসবি? যে অঙ্গে যত মজা তত শাস্তি। আর এই অঙ্গে অজ্ঞা লাহিমবা লাইয়া কি, আমরা লাল ফিফোড়া কি, আমরা কি কর? আমরা লাহিমবা কই, লাইয়া কর। ও তাহলে নোয়াখালী এর কিনে মিলেছে, আমরা লাকসাম শরীফে কই লাহিমবা। ফিফোড়াকে আমরা হিমবা বলি, কেরামান কাতিবিনে ডিকশনারি ছাড়া বুঝতো না। তো এখন হাতে উৎসন্ন ইয়ার ধরেন রবি উশিয়াতে গোঁস দি, গোঁস মানে কি কাঁচামারি উশিয়া আমার বেল্লাই ওই 30 তুমরা আম পাড়ে আমার বড় আলোট কিনতে আছে, বড় লাইয়ের বাসা আছে, হিডি ভিত্তি দিক খুলতে আছে। রবিন না এই জনটা মনটা মিনটা সবুজ সাগরকে আকাশা রবি নিউশ্বরে আম খাইবেল নাই, আম তো ফালাই দিছে, এখন বড়াটা লাড়া দিন নামাই দিতেছে। তারা কামড়া নিচে দিকে এরা কিন্তু ঘুরতেছে বাসাতে, আসলে এরা কিন্তু কিছু করতো না। নিচে ফোন করে দিছি, ফিফোড়া নিচে গাছের নিচে দিয়ে আছে, হিডি আইয়ে এত যে আমের দরের এমনি ওই টান দিছে তো ফ্যাট শিখনে গেছে না, এত কাঁচা খুলি গেছে। গোস কই এরি আমরা, আপনারা কি কর? ও গোসে কর তো খামোখা আর নোয়া খাইলে লাভ কি? তোরা সিটিং এর হয়ে কাঁচা শুদ্ধ ভাষা হয় কাঁচা, আর গ্রামের ভাষা কি কর? গোস দিছে, কি দিছে? গোস দিছে, গোস গোস। কাঁচা শুদ্ধ ভাষা, শুদ্ধ ভাষা, ভাষা। আচ্ছা এবার হাতে এভাবে ধরে, এবার হাতের গোস খুলি ঢাকার মধ্যে লুঙ্গি লটকে সুরা সমগ্র সোনার বাংলা খালি নিচ থেকে ফিফেরা উঠতেছে এসএনজিটার আগার মধ্যে এনে দিয়ে এত আমটা ধরে এমনি এমনি ধরি লাল ফিফেটা জায়গা মতো কামড় দিছি আর অস্তে কত মেডিসিন লাগে আনবো ইয়ার ও বাবু বই ইয়ারটা আনি এই গাছটা ছাড়িয়ে না দিল 30 হাত নিচে পড়ে জীবনে শেষ। শুধু একটা হিমবের কামড়ে এতে ভাগলই
মরিয়ে গেছে। তাহলে তোরে যদি জাহান্নামে বিশেষ অঙ্গে 14 মধ্যে লাগায় মোড়া মোড়া কিটে কামড়ায়, তুই ঠিক ঠিক তীরবি নি? আতুডা সেটিং আছে দিন, আতুডা জাকাত দিবি নি? জাকাত দিবি নি? জাকাতের